আসসালামু আলাইকুম। আমার সকল প্রিয় আপু এবং ভাইয়ারা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি কাছে এবং দূরে, দেশ এবং বিদেশে যে যেখান থেকে আমার আজকাল লাইভে জয়েন করেছেন, আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমিও বেশ ভালো আছি। বরাবরের মতো চলে আসলাম নতুন আরেকটি লাইভে। আপনারা যারা আমার লাইভে জয়েন করবেন, প্লিজ একটা লাইক দিয়ে আমার লাইভটা কন্টিনিউ করে রাখবেন। আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন? যদি আমাকে ক্লিয়ার শোনেন, প্লিজ আমাকে জানাবেন। আমি আরো ২ বার লাইভে আসছিলাম ৪টার পরে। আমার এখানে এত পরিমাণে নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে। বারবার ইলেকট্রিক চলে যাচ্ছে, কারেন্ট চলে যাচ্ছে। আর কারেন্ট চলে যাওয়ার কারণে আমার লাইভটা বারবার কেটে গিয়েছিল। সেজন্য আমি আন্তরিকভাবে আপনাদের কাছে দুঃখিত। বাংলাদেশি ব্লগার জাকিয়া, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপু? সুস্মিতা ইউকে। হাই দিদি, কেমন আছেন? তো যারা এখনো আমাকে লাইক দেন নাই, প্লিজ লাইক দিয়ে দেন। সুস্মিতা দিদি লাইক দেন। দিদি কেমন আছেন? কেমন আছো তুমি? কেমন আছো আপু? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি দিদি। ভালো, আপনি? জাকিয়া আপু বলতেছেন, হ্যাঁ আপু আমি ভালো আছি। সুস্মিতা দিদি কেমন আছো আপু? আমি ভালো আছি। আপনি কেমন আছেন? দিদি বলতেছেন ভালো। তোমার মন কি খারাপ নাকি? মনটা খারাপ, হ্যাঁ মনটা খারাপই ছিল। আমি যেহেতু ৪টার সময় লাইভে আসছিলাম, ২ বার আমি লাইভে ঢুকছি, ২ বারই কারেন্ট চলে যায়। তখন আমার মনটা অনেক খারাপ হয়ে যায়। কারণ আমি যেহেতু সবাইকে বলে দিয়েছি আমি বিকাল ৪টার লাইভে আসব। অনেকেই তো এই টাইমেই আমার জন্য অপেক্ষা করবে, আর আমি টাইম মতো লাইভে আসতে পারি নাই। ওয়ালিদের বাবাকে বলেছিলাম আমার ফোনে এমবি দাও, সে আমাকে এমবি দেয় নাই। ওর ফোনে এমবি ভরে রাখছে, সেজন্য আমার অনেক রাগ পাইছিল ওর উপর। ওরে বলছি আর আমার ফোনে কখনো এমবিও দিতে হবে না। আমার পথ চলা শামিমা আপু, আসসালামু আলাইকুম আপু। এমবি নিয়ে রাখবা আপু। শামিমা আপু বলতেছেন আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম মুক্তা আপু। তা আমি মাত্র আবার এলবিতে আসছি। তো এমবি আমি নিজে এখনো পর্যন্ত আমার সংসার জীবনে, বা আপনারা বলতে পারেন যে আমি ব্যবসা করি, আমার দোকান আছে, তো আমি কেন এমবি ভরতে পারি না? হ্যাঁ আমি চাইলে পারি, বাট আজ পর্যন্ত কখনো আমার ব্যবসার থেকে আমি আমার ডয়ার থেকে কখনো ১-১০টা টাকাও আমি নিই না। আমার যা প্রয়োজন হয় আমার হাসব্যান্ড দেয়। তো মাঝে মধ্যে এরকম করে আমার ইউটিউব নিয়েই শুধু ওর জ্বালা। কারণ কালকে রাতে নাকি সে দেখছে আমি ঘুমের মধ্যে নাকি দেখছে আমি মোবাইল টিপতেছি। তো আমার মোবাইল টিপানি দেখলেই ওর রাগ ওঠে। তো আমার মোবাইল টিপানি ওর রাগের কারণ। ভাইয়ের ফোন দিয়ে এলবিতে চলে আসতা। ঘরে ছিল, পরে আমার মোবাইল দুটা আছাড় দিয়ে ফালাই দিছিলাম ওর কাছাকাছি। তো যেহেতু মোবাইল ২ টা আছাড় দিছি, পরে সবদিকে ফোন দেওয়া শুরু করছে আমার ফোনে এমবি দেওয়ার জন্য। দেখা যায় কেউই দোকান খুলে নাই। অনেকেই দেরিতে দোকান খুলে।
তো শেষ পর্যন্ত তারা একটু আগে বাইর হইয়া গেল। বাইর হওয়ার যাওয়ার পরে আমি আবার লাইভে আসলাম। আপু সবার ঘরে একই জ্বালা গো, আর বলবেন না। তো আমার যে অবস্থা শুরু, আমার মেয়ে চলে আসছে ফাতেমা নাসরিন ইউকে। আমার মেয়েকে আসসালামু আলাইকুম, আম্মু কেমন আছো? আপনারা সবাই সাথে আমি আজকে একটা পরিচয় করিয়ে দিব। শুধু পেটে রাখলে যে মা হওয়া যায় তা কিন্তু না। আমি পেটে হয়তো ধরিনি, বাট ইউটিউবে এসে আমি আমার একটা গুড মেয়ে পেয়েছি। আমার মেয়ের নাম ফাতেমা নাসরিন ইউকে। দেখেন আপনারা, শামিমা আপু, সুস্মিতা দিদি, ব্লগার জ্যোতি আপু, মুক্তা আপু, আপনাদের সাথে আমি পরিচয় করিয়ে দিলাম। এই যে ফাতেমা নাসরিন ইউকে, উনি আমার মেয়ে। আপনারা পরিচিত হয়ে নেবেন। ওরে আমার কলিজার বোন এসেছে, আবুল কাশিম ভাই, আসসালামু আলাইকুম। জ্যোতি আপু চলে আসলাম আপু, খুব খুশি হয়েছি। দর কলসি মারা টান, দর কলসি মারো টান, গাঞ্জা বাবার আসে গান, ভান্ডারি আমারে পাগল বানাইছে হে বাবা। দর কলসি মারো টান, গাঞ্জা বাবার আসে গান, ভান্ডারি আমারে পাগল বানাইছে। ফাতেমা নাসরিন ইউকে, ওয়ালাইকুম আসসালাম আম্মু, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো? আমি ভালো, মনটা খারাপ ছিল, তো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আমি লাইভে যেহেতু চলে আসছি, লাইভে আমি 4টার সময় আসার কথা ছিল। আমি যখন লাইভে 4টার সময় আসতে পারিনি, বারবার 2বার আসছি, 2বারই কারেন্ট চলে যায়। আর কারেন্ট চলে যাওয়ার কারণে আমার ওয়াইফাই চলে যায়। তখন আমি লাইভ না করতে পেরে আমার খুব মনটা খারাপ হয়েছিল। যেহেতু আমি সবাইকে বলে দিয়েছি বিকাল 4টায় লাইভ করব, আমার জন্য অনেকে অপেক্ষা করবে, সেজন্য আমার এত খারাপ লাগছিল। তুমি ফেস লাইভ করো মামুনি? না, কিছুক্ষণ আমি ফেসে থাকবো, তারপরে ফেসে থাকবো না, কিছুক্ষণ থাকবো আর কি। বাবু ঘুমাচ্ছে ওই রুমে, তো আমার ছেলে যেহেতু ঘুমাচ্ছে বেডরুমে, তো আমি ওইখানে শুয়ে পেট পেট করলে তো আমার ছেলে উঠে যাবে, ছোট বাচ্চা যেহেতু, সেজন্য আমি এখানে বসে একটু আহ, গল্প করে নিই আপনাদের সাথে। তো আমার নাফিসা আপু, হাই আপু, মুক্তা আপু, আজ দুপুরে লাইভে গিয়েছি আপু, চুপ করে বসে আছি, অনেক সময় থেকে চলে আসছি তাই। নাফিসা আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ আপু, আসসালামু আলাইকুম, ভালো আছি। আবুল কাশেম আপু, আপু তুমি মাঝারি? না, আমি মাঝারি নাই, আমি একদম মাঝারি নাই, আমি এমনি মজা করে এটা বললাম। ফাতেমা তুমি ফেস লাইভ করো মামনি? না, ফেস লাইভ করি না। তো একটু সময় থাকবো আর কি, আপনাদের সাথে একটু দেখা করার জন্য আছি। এই গান হলে আমার তাল উঠে যায় কিন্তু, তাই। শামিমা আপু, তাহলে আমি আজকে গাইমু আর আপনি তালে তালে নাচবেন, ঠিক আছে? আমার মেয়ে বলছে মাশাল্লাহ। ও আচ্ছা। তারপরে নাফিস আপু, ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো। শামিমা আপু হাত উঠিয়েছে। মুক্তা আপু, আপু আজ তোমার মেয়ের লাইভে গেছিলাম। আমার মেয়ের লাইভে সবসময় তোমরা থাকবা, সবাই থাকবা। নাফিসা আপু, আজকে আমি সবাইকে আমার মেয়ের সাথে পরিচয় করিয়ে দেব, যারা আমাকে ভালোবাসেন। আমার মেয়ে ইউকেতে, লন্ডনে থাকে। আমার মেয়ের সাথে সবাই পরিচিত হয়ে যাবেন, আমার মেয়ের লাইভে সবাই থাকবেন। আমি আশা করি যারা আমাকে ভালোবাসেন আমার চেয়ে আমার মেয়েকে বেশি ভালোবাসবেন। তুমি কোথায় থাকো ডিয়ার? আমি ঢাকা গাজীপুরে থাকি। আপনার ভিডিও এখন দেখা শেষ করে আসলাম নাফিসা আপু, তাই। তারপরে নাফিসা আপু বলতেছেন ছোট মাছ আমার অনেক পছন্দ, বাট খেতে পারি না। তাই মুক্তা আপু, কে মেয়ে? নাফিসা আপু বলতেছেন এই যে ফাতেমা নাসরিন ইউকে, আমার মেয়ে। নাফিসা আপু, ফাতেমা নাসরিনকে বন্ধু করে নেন, বন্ধু করলে বুঝবেন লাভ হবে আপনাদের। সবাইকে বলে দিতেছি আপনাদের লাভ হবে, আমার মেয়েকে বন্ধ করে নেন সবাই। জি আপু, আজকে আপনার লাইভে গেছিলাম। হুম। কেমন করে হাসে, বুকের ভিতর আছে প্রাণ, তার ভিতরে মেশিন গান,
ভান্ডারে আমারে পাগল বানাইছে, বুকের ভেতর আছে প্রাণ, তার ভেতরে মেশিন গান। ভান্ডারে আমারে পাগল বানাইছে। এমডি সিরাজ, এমডি সিরাজ কেমন করে হাসে, কেমন করে হাসি মানে আমার হাসি সুন্দর নাই আমি জানি, তো আমার হাসিটা আপনারা দেখবেন না। আমার পথ চলা, দিতে বলো মেয়েকে, লেটার দিতে। আচ্ছা আম্মু, আমার কমিউনিটিতে লেটার দিয়ে রাখেন। ফাতেমা, আপনি আমার লেটার দিয়ে রাখেন তো প্লিজ। ফাতেমা আপু, হাসনা আপু কমিউনিটিতে কমেন্ট করেন। গাজীপুর তো আমার ভাইদের বাসা বাড়ি। তাই? গাজীপুর কোন জায়গায়? তাহলে তো ওই বাড়ির দেখাশোনার দায়িত্বটা আমি নিয়ে নিতাম, কেয়ারটেকার হিসাবে আর থাকতে পারতাম, তাই না? আম্মা যান, আমার মেয়ে নাচতেছে। পাগল কোনোদিন গাছে ধরে না, পাগল গাছে ধরে না, পাগল মাটিতেই থাকে। পাগল অনেক রকমের থাকে, তো আমি হলাম যে ধরনের পাগল, আমি হলাম ইউটিউবের পাগল। আমি পাগলিনী হইয়া, আমি উদাসিনী হইয়া, আমি কাঙ্গালিনী হইয়া, ঘুরি দারে দারে প্রেমের, ইউটিউবের আগুন লাগাইছে আমার অন্তরে। আমি পাগলিনী হইয়া, আমি কাঙ্গালিনী হইয়া, আমি উদাসিনী হইয়া, ঘুরি দারে দারে শুধু ইউটিউবের লাগিয়া। ইউটিউবের বাতাস লাইগাছে আমার অন্তরে। ফাতেমা নাসরিন, ওকে। কেমন করে হাসি, একটু আগে কান্না করে এখন পাগল হইছে। একটু আগে কান্না করছি আমাকে এমবি না দেওয়ার কারণে, সবাইকে বলে দিব হই হই হই। একমাত্র আমার হাসির, একমাত্র ইউটিউব আমাকে হাসাতে পারে, ইউটিউব আমাকে কাঁদাতে পারে। ইউটিউবকে আমি ভালোবেসে ফেলেছি, এই জগৎ থেকে আমি আর বেক হয়ে যাওয়ার আর কোনো রাস্তা নাই। ইউটিউবকে আমি এতটা ভালোবেসে ফেলেছি, তো আপনারা সবাইকে এটা বলতেছি, আপনারা জেনে রাখুন। জানি না আমার মতো কার কার হচ্ছে। আমার হাজব্যান্ড আমাকে প্রচুর পরিমাণের ইউটিউব নিয়ে অনেক মানে অনেক কিছু করেছে, ও আর পারে নাই, ও ব্যর্থ হয়ে গেছে। এটা নিয়ে সে আর আমাকে বলে কিছু করতে পারবে না। আমি ইউটিউব ছাড়া মনে করেন বাঁচবই না। শেষ পর্যন্ত সে সেদিন বলেছে আমি যদি কখনো মারা যাই, তো আমার মোবাইল সহ আমাকে কব্বরে নিয়ে পাঠাবে। আপু তোমার আজকে অনেক কিউট লাগে, কি রান্না করেছেন? আমি আজকে রান্না করেছি চিংড়ি মাছ বোনা, আর কালকের অনেকগুলা তরকারি ছিল সেগুলাই। তাল কিন্তু উঠে যাইতাছে ওই। আচ্ছা শামিমা আপু, আপনি রেডি থাকেন আর টিকটকে গান, টিকটকে গিয়া কিছু গান রেডি করে নিয়ে আসেন। আপনি টিকটক থেকে গান নিয়ে আসেন শামিমা আপু। আমার পথ চলা, নেটওয়ার্কের প্রবলেম। এমডি করিম ভাই, আপনি কেমন আছেন একটু? আমি ভালো আছি করিম ভাই, আসসালামু আলাইকুম। আপনি কেমন আছেন? আমার লাইভ কেটে গিয়েছিল, নেটওয়ার্ক ছিল না, সেজন্য আমি আরও একবার এখন লাইভে আসছি। আমার ফোনে এমবি ছিল না, সেজন্য নেটওয়ার্কটা ছিল না, কারেন্ট না থাকার কারণে। এমডি নাফিসা আপু হাত উঠিয়েছেন, তো আপনাদের সবাইকে বলে দিচ্ছি আমার মেয়ের সাথে সবাই পরিচিত হয়ে নিও। জ্যোতি আপু, আপু আছি, ঠিক আছে আপু, খুশি হয়েছি। মুক্তা সিম্পল, হ্যাঁ। মাসুম, মাসুম আপু আমি আপনাকে চিনি, আপনার দোকানের সামনে দিয়ে আমি যাই, খেয়াল করবেন। তাই? আপনি আমাকে চেনেন, আমার দোকানের সামনে দিয়ে যান, আমি খেয়াল করব? আমি খেয়াল করলে কি আপনাকে চিনতে পারবো মাসুম ভাই? এসকে কুন্দু, হ্যালো কিউটি, হাই। एसके कुंदो, आप कैसे हो बेटा? आई एम फाइन। তারপরে ফাতেমা নাসরিন, আমার মেয়ে ফাতেমা নাসরিন হাত উঠিয়েছেন। সবাই আমার মেয়ের সাথে পরিচিত হয়ে যাবেন। এসকে কুন্ডু, আই লাভ ইউ, থ্যাংক ইউ, লাভ ইউ টু। ব্লগার জ্যোতি আপু, আমার সাথে কম কথা বলেন, ভালো লাগে না। না 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 জ্যোতি আপু, আমার কলিজার সোনা পাখিটা, রাগ করবা না।
আমি কথা বলবো সোনা, সবার সাথে কথা বলবো। এখানে কথা বলার জন্যই তো আসছি, তাই না? এসকে রানা বাংলা টিভি। আসসালামু আলাইকুম রানা ভাই, আপনি কেমন আছেন? আশা করছি রানা ভাই আপনি খুব ভালো আছেন। আমার লাইভে জয়েন করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া। আমাদের শ্রদ্ধেয় বড় ভাই সবাইকে বলে দিচ্ছি, এখানে এসকে রানা বাংলা টিভি যে চ্যানেলটা দেখতেছেন, উনি হলো আমাদের শ্রদ্ধেয় বড় ভাই, ইউটিউবের স্যার বলা যায়। তো ভাইয়াকে যারা যারা এখনো বন্ধ করো নাই তোমরা বন্ধ করে নিও। তারপরে इसके आपकी कितना बेटा और बेटी है? ওয়ান বেটা। ক্রাইম নিউজ বাংলা হাত উঠিয়েছেন, আসসালামু আলাইকুম। বাংলা জ্যোতি আপু হাত উঠিয়েছেন। মুক্তা সিম্পল ব্লগ হ্যাঁ তো লিখেছেন, এসকে আপ কিয়া করती है? লাইভ করती है। এসকে রানা ওয়ালাইকুম আসসালাম আপু লাভ। রানা ভাই থ্যাংক ইউ সো মাচ। তারপরে ব্লগার জ্যোতি আপু, একটু অসুস্থ ছিলাম আপু, এখন ভালো আছি। আমার লাইভে আসছেন জ্যোতি আপু, ইনশাল্লাহ ভালো হয়ে যাবেন। কালকে তো আমার লাইভে জানেন না কি যে মজা হয়েছিল জ্যোতি আপু, আপনি তো আসছিলেন না। কালকে আমার লাইভে অনেক মজা হয়েছিল, অনেক দুষ্টু পোলাপাইনা আসছিল। বিভিন্ন চ্যানেলের নাম দেখলে হাসি পেয়েছিল জানেন। হাসতে হাসতে একদম ওয়াশরুমে চলে গেছিলাম, এমন অবস্থা হয়েছিল পেশাব করার জন্য। তারপরে নাসরিন আপু লাভ, রানা ভাই লাভ দিয়েছেন, নাসরিন আপু ভালোবাসা দিয়েছেন। এসকে কন্দু তুম ওদিশা আজু গুমুনে। তারপরে কারিম ভাইকে ভালোবাসা দিয়েছেন রানা ভাই। মুক্তা সিম্পল ব্লগ, আজ এখনো প্রস্রাব পায়খানা আসলো না? না, আজ এখনো প্রস্রাব পায়খানা আসে নাই, দেখি আসে কি না। তো আমি জানি না আজকে আসবে কি না। এসকে রানা ভাই জ্যোতি আপুকেও ভালোবাসা দিয়েছেন রানা ভাই। ব্লগার জ্যোতি আপু বাই, তাই আপু থাকতে পারলাম না। হ্যাঁ হ্যাঁ, কালকে জ্যোতি আপু থাকলে শিরিন আপু অসুস্থ ছিল, শিরিন আপুর জ্বর উঠছিল বুঝছো, শিরিন আপুর জ্বর সেরা দিয়েছিল। হাই হাই, হাসতে হাসতে সবাই পেশাব করে দিছে, একদম অস্থির কালকের লাইফটা ছিল। মুক্তা সিম্পল ব্লগ ভালোবাসা দিয়েছেন রানা ভাই। তারপরে ব্লগার জ্যোতি, রানা ভাইয়া কেমন আছেন? বন্ধু হবেন? জ্যোতি আপু রানা ভাইকে বন্ধু করে নেন। রানা ভাইকে কেউ বলবেন না বন্ধু করার জন্য, কারণ রানা ভাই অনেক সিনিয়র পারসন, আর সিনিয়রদেরকে আসলে বলতে হয় না, তারা অটোমেটিকলি ছোটদের এমনিতেই ভালোবাসা দেয়। তো এটা মনে রাখবেন সব সময়। কখনো আমাদের ইউটিউবের সিনিয়র ভাই এবং ভাইয়া আপুদেরকে কখনো ডাকাডাকি করবেন না, কারণ তাদেরকে না ডেকে তাদের ঘরে চলে যাবেন, তাদেরকে ভালোবাসা দিয়ে আসবেন। তারা দেখবেন সুন্দর একটা কমেন্ট পাইলে অটোমেটিকলি ওই কমেন্ট ধরে চলে যাবে আপনাদের ঘরে। ঠিক বলছি না রানা ভাইয়া? রানা ভাইয়া কি আমার কথা শুনতে পারতেছেন? প্লিজ বলবেন। তারপরে নাফিসা ইসলাম, সবাই বিড়ালের গল্প লিখেন। তারপরে আমার পর চলা আন্টি মনিকে বন্ধু করেছি। আচ্ছা ঠিক আছে, খুব খুশি হয়েছি। তো আন্টি মনিকে বন্ধু করেছেন। এমনি আন্টি মনিও কোথাও আছেন, কোথাও গেছেন আর কি, আমি বুঝতেছি কাউকে দিতে গেছেন। এটা কোন জায়গা তোমাদের? এটা ঢাকা গাজীপুর। তারপরে আমার পথ চলা রানাভাইকে বন্ধু করেছি কাল। শামিমা আপু রানাভাইকে বন্ধু করেছেন। আমার পথ চলা শামিমা আপু। তারপরে জ্যোতি আপু, আচ্ছা আপু রানাভাই বন্ধু করব। হ্যাঁ হ্যাঁ, রানাভাইকে বন্ধু করেন, আর রানাভাইকে কমেন্ট করে আসবেন। রানাভাই কিন্তু অনেক সিনিয়র বুঝছেন। তারপরে করিম ভাই হাত উঠিয়েছেন। ক্রাইম নিউজ বাংলা আপু, আপনাকে নায়িকা নিপুণের মতো লাগে তাই। তারপরে এসকে রানা বাংলা টিভি, আমার পথ চলা, থ্যাংকস, ভালোবাসা দিয়েছেন। এসকে সাগর, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আসসালামু আলাইকুম, আপনি কেমন আছেন? মুক্তা সিম্পল ব্লগ আপু, আমি গরিব মানুষ, এখনো রাফি ভাই ব্যাগ দিল না। কে ব্যাগ দিল না এটা নিয়ে কখনো চিন্তা করবেন না, কারণ আমার জীবনে আমি ইউটিউব জগতে এসে অনেক ভালোবাসা দিয়েছি, কিন্তু ওইরকম পাইনি।
এই জন্য পিছনের দিকে তাকাবার কোনো সময় নাই, শুধু সামনে দিয়ে কিভাবে যাব ওইটাই চিন্তা করবো। একজনকে দিলাম, সে আসলো না, সে দিল না, তাতে কি আসে যায় বলেন? একজন গেলে 10 জন আসবে, এটা আমার মাথায় কাজ করতে হবে। আমরা এখানে কাজ করতে হলে আমাদের ভালোবাসার, আমাদের কাজ দিয়ে আমরা এগিয়ে যেতে হবে। কে আমাদের থাকবে না থাকবে ওটা নিয়ে চিন্তা করা যাবে না। স্টিমার্ড করেন, কষ্ট কম হবে। আমি তো স্টিমার্ড করতে পারি না ভাইয়া। আমার পথ চলা আন্টিমণিকে বলো আমাকে 24 ঘন্টা পর ব্যাগ দিতে। হ্যাঁ বলবো, বলবো আমার পথ চলা শিনির আপু। মেয়ে আসুক তারপরে বলে দিব আমার পথ চলা। রানা ভাই ভালোবাসা দিয়েছেন শামিমা আপু। তারপরে আজকে সাগর, আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তারপরে রানা ভাই সবার জন্য ফুল দিয়েছেন। ফাতেমা নাসরিন ইউকে হাত উঠিয়েছেন। তো আমার মেয়েকে বলতেছি, আমার পথ চলা যে চ্যানেলটি, উনি হলো শামিমা আপু। তো ফাতেমা নাসরিন আমার মেয়ে, তো মেয়েকে আমার পথ চলা চ্যানেলের শামিমা আপু আপন করে নিয়েছেন। 24 ঘন্টা পরে, 1-2 দিন পরে আপনি ব্যাগ দিয়ে দিবেন ইনশাল্লাহ, আমি আশা করি। আমার পথ চলা আপু ভালোবাসা দিয়েছেন। আর রানা ভাইকে বলতেছি, রানা ভাই এখানে দেখেন আপনার ছোট বোন, সবাই কিন্তু আপনার ছোট বোন। আর এরা মোটামুটি সবাই আস্তে আস্তে আপনাকে চিনে ফেলতেছে সবাই, আপনি কেমন মানুষ। কারণ টুকিটাকি নির্জন ভাই চ্যানেলে লাইভে গেলে আপনার ব্যাপারে অনেকেরই অভিজ্ঞতা হয়ে গিয়েছে আপনি কেমন। তো কালকে ভাইয়া দেখছি আপনার 120টা জিমেইল আছে। তো আপনি 120টা দিলে কিন্তু আমার একটা ধাপ এগিয়ে যেত। এটা তো আপনি বুঝেন, আমার কথা শুনতেছেন কিনা আমি জানি না। রানা ভাইকে বলতেছি, তো আমার আর 120টা হইলেই মনে করেন একটা ধাপ কমপ্লিট হয়ে যেত। তো যদি ভাইয়া আপনার মন চায় আর আপনার ছোট বোনদেরকে হেল্প করতে ইচ্ছে হয়, তাহলে আমাদেরকে এরকম একটু সাপোর্ট দিয়ে, ভালোবাসা একটু একটু করে দিয়ে আমাদেরকে এগিয়ে টাইন্না মাইন্না নিয়ে যান। কারণ মনে করিয়েন আমরা মেয়েরা কেন আমরা ইউটিউবে আসছি, এগুলোর পিছনে কোনো কারণ থাকে। আমাদের হাজবেন্ডরা এখানে যারা আছেন সবার সাথে আমার মেসেঞ্জারে বা পার্সোনালি কথাবার্তা হয়। তো এদের কথা বলতেছি, আমরা মেয়েরা কিন্তু ঘরে বসে থাকার কারণে আমাদের অনেক ধরনের আহ অভাব থাকে। কারো সময়ের অভাব, কারো ভালোবাসার অভাব, কারো মানুষের অভাব, কারো উম হাত খরচের অভাব। যাই হোক, সব মিলেই আমি এক কথায় বলে দিলাম, তো আপনার ছোট বোন যারা মা বোন সবার ঘরে আছে, তো আমরা বেকার কেন থাকবো? আমরা যদি কাজে লেগে যাই আর আমাদের যদি একটা কাজের উপায় হয়, এখান থেকে কোনো ধরনের আর্ন আমরা করতে, তো আমাদের নিজের শখ আল্লাহর টুকু তো কমপক্ষে নিজেরা নিজেরা মিটাতে পারবো। এমনকি আমাদের অনেক স্বপ্ন থাকে মেয়ে মানুষের। তো কারো হাতের দিকে আমাদের কিন্তু তাকাতে আর হবে না, আমরা কেন বেকার বসে থাকবো? তো এখন আপনারা বলতে পারেন যে আমার দোকান আছে, আমার ব্যবসা আছে, আমি কেন এই কথা বলতেছি? তো যতই দোকান থাকুক, ব্যবসা থাকুক, ওটা আমার হাজবেন্ডের ব্যবসা। আমার হাজবেন্ডকে আমি হেল্প করি, সহযোগিতা করি। বাট তার মানে আমার নিজের যে নিজের পরিচিত বা নিজের একটা কিছু করব, নিজে কিছু একটা করব, নিজের নামে নিজের পরিচিত একটা তৈরি করব, সেটা কিন্তু আমার একটা আশা আছে। আর দেখেন আমরা কিন্তু মেয়েরা সবসময়ই প্রতিবন্ধীর মতো। আমাদের ফ্যামিলিতে বাবা যারা হারিয়েছি, যাদের মা আছেন, বাবা নাই, যাদের মা বাবা কেউ নাই, আমাদের কত অভাব। আমাদের যাদের ভালোবাসার মানুষগুলো আমাদেরকে ছেড়ে, পৃথিবী ছেড়ে চলে গিয়েছে, আমরা সবকিছু ভুলে ইউটিউব নিয়ে থাকার জন্য আমরা এখানে আসছি।
সরি সবার কাছে, সরি, আমি আন্তরিকভাবে দুঃখিত। আমি একটু ইমোশনাল হয়ে গিয়েছিলাম। আপনি সবার কাছে কিন্তু সরি। সাপোর্ট করলে, আমাদেরকে একটু হেল্প করলে আমরা কিন্তু আমাদের একটা জায়গায় পৌঁছে যেতে পারবো। তো আমি আশা করি রানা ভাই কিন্তু অনেক ভালো একজন মানুষ, এটা বুঝতে পারলাম। টুকিটাকি ভাইয়ার লাইভে গেলে পড়ে থাকি কথা না বলেও, কারণ টুকিটাকি ভাই আমার কমেন্ট পড়ে না, তারপরেও আমি ওই লাইভে পড়ে থাকি। রানা ভাইয়ের কিছু জিনিস আছে, ওইখান থেকে শিকার আছে। আমরা কিন্তু ইউটিউব ব্যাপারে কিছুই বুঝি না, কিছুই জানি না, কিছুই শিখি নাই এখনো। আমাদের অনেক কিছু শিকার আছে, আর আমরা হয়তো ইউটিউবের কিছু জানি না, বুঝি না, সেজন্য আমাদের ভিডিওর কিন্তু এখনো ভাইরালের বউ হয় নাই। ভাইরাল হবে সাইডা। তো সবাই, নাফিসা আপু অনেকের কমেন্ট কিন্তু আমি পিছনে রেখে আসছি, তো যেগুলো আমার সামনে আছে সেগুলো পড়ে নিচ্ছি। প্লিজ কান্না করবা না, রানা ভাই বলছেন। আপনার জন্য একটা টিপস আছে আপু। হ্যাঁ রানা ভাই, আপনার টিপস আমি নিব। আপনাকে আপনাকে আমাদের দরকার। দেখলাম এই জগৎটাতে কাজ করতে হলে একটা বড় গাছের দরকার, আর একটা বড় গাছ যদি পাতালতা দিয়ে ছায়া দেয়, তাহলে কমপক্ষে রোদ আর বৃষ্টি একটু কম মাথায় লাগে। কি বলেন আমার আপু ভাইয়ারা, আপনারা কিছু বলেন। আমি যা বলতেছি আমি সবার জন্য বলতেছি, কিন্তু আমি কিন্তু শুধু আমার জন্য বলতেছি না। রানা ভাইয়ের কাছে, এখানে আমার মেয়ে আছে, আমার মেয়েও কিন্তু সিনিয়র। ফাতেমা, ফাতেমা না শ্রীনি, ওকে, আমার মেয়ে আছে, আমার মেয়েও কিন্তু ইউটিউবের সিনিয়র। তো আমি কিন্তু আপনারা সবাইকে নিয়েই বলতেছি, আমারও বাবা নাই। সবাই সবার পাশে থাকে, একদিন সবাই সফল হবেই ইনশাল্লাহ। হ্যাঁ, সবাই সবার পাশে থাকতে হবে সফলতা অর্জন করতে হলে। আপু ইমোশনাল হয়ে গেছে। হ্যাঁ, আমি ইমোশনাল হয়ে যাই। আমার বাবার কথা মনে হইলে আমি ঠিক থাকতে পারি না। আমার বাবার মৃত্যুতে আমি যাই নাই, আমার বাবার মৃত্যুর আগেও আমি আমার বাবাকে দেখি নাই। শামিমা আপু বলতেছেন, আপু কাল চুপ করে টুকিটাকি ভাইয়ার ওখানে ছিলাম, দেখছি ভাই তোমার মেসেজ পড়ছে না। টুকিটাকি ভাইয়া আমার মেসেজ পড়ে না। আমি বেহায়ার মতো, শরীরের চামড়া তো নাই, শরীরে কোনো চামড়া নাই, আমি বেহায়া হয়ে গেছি ইউটিউবের জন্য। যেমন স্বামীর হাতের নির্যাতন সহ্য করি, তেমন কিছু ভাইয়া পুরো বেহায়ার মতো তাদের চ্যানেলে আমি পড়ে থাকি কিছু শিকার জন্য। টুকিটাকি ভাইয়া হয়তো নিজের অনেক কিছু মনে করে, সে সোশ্যাল মিডিয়ায় অনেক পরিচিত, সোশ্যাল মিডিয়ায় তার অনেক ফ্যান আছে, আমাদের কেউ নাই। তো আমাদের আল্লাহ আছে, সমস্যা নাই, আমরা সবাই সবার পাশে থাকলেই একদিন আমরা সফল হব ইনশাল্লাহ। আমরা একদিন সফল হব। যারা আমাকে ভালোবাসবে আমাদেরকে, তারা মন থেকে আল্লাহর ওয়াস্তে ভালোবাসবে আমাদেরকে। আর কে কে ভালোবাসবে না, সে নাই বাসক, তাদের কথা নিয়ে আমাদের আর বাবার সময় নেই। তবে আমরা তো তাদেরকে ভালোবাসি। স্বামী মাহাপু পড়ে থাকবো, তাদেরকে সময় দিব যথেষ্ট পরিমাণ। এমন হয়েছে টুকিটাকি ভাইয়ার মুখ চ্যানেলে লাইভে গিয়ে 2-3টা মোবাইল অন করে রেখে দিয়েছি। আমার সব পরিচিত সবাইকে টুকিটাকি ভাইয়ার চ্যানেলের লাইভে পাঠিয়েছি, উনি এখন আমার কমেন্ট পড়ে না। ডলি আপু, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি বোন, আপনি কেমন আছেন? আমার পথ আমি জানি তুমি সবার জন্য বলছো। এসকে সাগর, আমি আমার বাবাকে অনেক মিস করি।
শিল্পী আপু, রানা ভাই কেমন আছেন? মেসেজ না পড়লেও ভাই তোমাকে অনেক ভালোবাসে। জ্যোতি আপু বলছে আপু রানা ভাইকে করে আসলাম, খুব ভালো করেছেন জ্যোতি আপু। রানা ভাইকে যারা সাপোর্ট করবেন, রানা ভাইকে যারা বন্ধু করবেন, ওনাকে বলতে হবে না, ওনাকে শুধু কমেন্ট করলেই হবে। এটা আমি বুঝিয়ে গিয়েছি, কমপক্ষে আমি হাসনা বুঝিয়ে গিয়েছি। রানা ভাইকে কেউ লাইভে এসে বলতে হবে না যে আপনি বন্ধু করেন বা আপনাকে বন্ধু করতেছি, কারণ রানা ভাইকে কমপক্ষে টুকিটাকির চ্যানেলের লাইভে আমরা চিনে গিয়েছি। আর শুধু রানা ভাইকে ফলো করার জন্য কালকে থাপ্পড় একটা মিস গেছে, থাপ্পড় খেয়েই ফেলছিলাম, কারণ আমি লাইভে পড়ে রয়েছি সেজন্য। যে আমাকে দাম দেয় না তার ওখানে যান কেন, যে আপনাকে দাম দেয় না তার ওখানে যান কেন? নাফিসা আপু এটা বললেন। তো কেন যাই ওইখানে না গেলে? আমি শ্রদ্ধেয় বড় ভাই রানা ভাইকে পাইতাম না। রানা ভাইকে আপনারা সবাই একটু ফলো করবেন, দেখবেন রানা ভাইয়ের কাছ থেকে কিছু শিখবেন। উনি ইউটিউবের একটা বস কইলেও চলে। নিজের চেষ্টা থাকলে আর ধৈর্য থাকলে একজন দেখবেন ঠিক সফল হয়ে যাবেন। হ্যাঁ, ইনশাল্লাহ হব, ইনশাল্লাহ হব। মাত্র ৪ মাস হয়েছে কাজ করতেছি, আর ৪ মাসে যতটুকু হয়েছি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ঠিক। নির্জন ভাই কোনো মেসেজ পড়ে তা আমি জানি না, বাট সে আপনাকে অনেক ভালোবাসে। সে ফার্স্ট দিন আপনার লাইভে লিংক দিয়েছে আমাকে। রানা ভাই আপনি প্রথম দিন আমাকে লাইভে যেদিন আসছিলেন বলেছিলেন টুকিটাকি ভাই নির্জন ভাই আপনাকে পাঠিয়েছে। তো নির্জন ভাই আমাকেও ভালোবাসে, শুধু রাগ করেছে কেন জানেন? আমি একদিন বলেছিলাম রাত ৮টায় লাইভ করবো সেজন্য, আর কিছু না। আমি রাত ৮টায় কেন লাইভ করব? ওই জন্যই, আর কিছু না। রানা ভাই, মুক্তা আপু, রানা ভাই আপনাকে বন্ধ করেছি মুক্তা আপু বলছেন। করিম ভাই বলছেন ঠিক আছে, টেনশন করিও না। থ্যাংক ইউ ভাইয়া। গরিবের চ্যানেল 1K হাত উঠিয়েছেন। ফাতেমা নাসরিন ইউকে। টুকিটাকির চ্যানেলের নাম কি? টুকিটাকি চ্যানেলের নাম টুকিটাকি অ্যাডভান্সার, টুকিটাকি অ্যাডভান্সার। আর কে রানা বাংলা টিভি। তো আম্মু, আমি ওই টুকিটাকি ভাইয়া আমাকে কমেন্ট করে না, বাট আমার পিছনের ভিডিওতে কমেন্ট আছে। তো ঠিক আছে, মেসেঞ্জারে আমাকে নক করি আম্মু। এসকে রানা, আমি গতকাল গাজীপুর গিয়েছিলাম, বাট আপনার কোনো কিছু আমার কাছে ছিল না, তাই মিট করতে পারি নাই। তাই ভাইয়া, কালকে আপনি বলেছিলেন গাজীপুর আসছিলেন, আপনি বাইপাসেও আসছিলেন, আমি কিন্তু আপনার সব কথা শুনেছি। আমি আপনার সব কথা শুনেছি টুকিটাকি লাইভে ভাইয়া। তখন আমি আফসোস করেছি যে আসলে তো আমার সাথে আপনি কনট্যাক্ট করার মতো আপনার কাছে কিছুই নেই। আমি সেদিন বারবার বলেছিলাম যে আমার ইউটিউবের অ্যাবাউট এ আমার ফেসবুক লিংক দেওয়া আছে। তো এইখানে আপনি ফেসবুকে ঢুকলেই আমাকে পেয়ে যাবেন। আমার নামেই আমার ফেসবুক আইডি। সাগর ভাইয়া, আপু তুমি কান্না করো না। দেখো তোমার একটা বন্ধু বেড়ে গেছে। আজ থেকে আমি তোমার সব ভিডিও দেখবো ইনশাল্লাহ, কথা দিলাম। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, থ্যাংক ইউ। এসকে রানা বাংলা টিভি। ফাতেমা আপু, আমার চ্যানেলে কমিউনিটি শেয়ার করা আছে। রানা ভাইয়ের কমিউনিটিতে টুকিটাকি ভাইয়ার চ্যানেল শেয়ার করা আছে। আম্মু তুমি দেখে এসো। মেয়েকে বলতেছি। মুক্তি আপু, ভালোবাসা দিয়েছেন রানা ভাই। করিম ভাই, আমি আজকে বলে দিব। আমাকে এত ভালোবাসেন আপনারা সবাই, সত্যি আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। হয়তো বা জানি না এই সম্পর্কটা সারা জীবন ধরে রাখতে পারবো কিনা। তো আজকে হয়তো লাইভ করতেছি, হয়তো একসময় লাইভ করব না। আপনাদের সাথে যোগাযোগের কোনো মাধ্যম ফেসবুক ছাড়া থাকবে না। তো যারা যোগাযোগ রাখবেন, যাদের কোনো চ্যানেল নাই, যারা বিনা স্বার্থে নিঃস্বার্থে ভালোবাসা দিয়ে যাচ্ছেন, যেমন করিম ভাই,
তারপরে আমার চ্যানেলে আরেকজন ছিলেন, ওনাকে কমেন্ট করতেছেন না। তো যাদের চ্যানেল নাই তারা কিন্তু আমাদেরকে শুধু সহযোগিতা আর ভালোবাসা দিয়ে যাচ্ছেন। মুক্তা সিম্পল লাইভ, আজ আমার লাইভ আছে রাত 8:30টায়। হ্যাঁ, মুক্তা আপুর লাইভ আছে আজ রাত 8:30টায়। সবাই মুক্তা আপুর লাইভে যাবেন। আমার পথ চলা আপু, তো আমাকে 1 মিনিটের জন্য নীল করো। আচ্ছা, ঠিক আছে। আমার পথ চলা শামিমা আপু, আপনাকে নীল করেছি। আপনারা আর কেউ নীল হতে চাইলে বলে দিবেন। কবুতর চ্যানেল হাত উঠিয়েছেন, ব্লগার জ্যোতি হাত উঠিয়েছেন, এসকে সাগর হাত উঠিয়েছেন। আমার জন্য অনেক দোয়ার ভালোবাসা সাগর ভাই দিয়েছেন। সাগর ভাই ধন্যবাদ আপনাকে। শিল্পী আপু, আপু মন খারাপ করো না। হ্যাঁ শিল্পী আপু, আপনি কেমন আছেন? শিল্পী আপু, আপনার কি অবস্থা? আপনি কি লাইভ হ্যাঁ লাইভ করেন। আর আমার এমন অবস্থা হয়েছে, আমি যেহেতু লাইভ করি, নিজের লাইভ শেষ হওয়ার পরে ছোট বাচ্চা আছে, বাচ্চাকেও সময় দিতে হয়, সংসার আছে, তারপরে অন্যদের ভিডিও লাইভে ঢুকে পড়ি। আমার লাইভ শেষ হইলেই তারা বলে চলে যায় যে তাদের লাইভে ঢুকে যাই। আর এভাবেই রাত 1টা, 1:30, 2টা বেজে যায়। আর কে কে লাইভে আসে তাদের তো আর নোটিফিকেশন পাই না আমি অন্য লাইভে থাকলে, সেজন্য আর বুঝতে পারি না। তারপরে করিম ভাই, তত্ত্ব জানেন আমি একজনকে অনেক সাপোর্ট, অবশ্যই জল। হ্যাঁ, এই যে করিম ভাই কিন্তু একজন মানুষকে প্রথম থেকে লাস্ট অবধি পর্যন্ত এত সাপোর্ট করেছে, এত ভালোবাসা দিয়ে চ্যানেলটাকে বড় করছে। তো এখন করিম ভাইয়ের মনে আসলে অনেক দুঃখ, যাকে উনি করেছিল সে নাকি করিম ভাইকে অনেক কষ্ট দিয়েছে, বেইমানি করেছে। তো আসলে এরকম করা ঠিক না, এরকম করা ঠিক না। বন্ধুত্ব করলে বন্ধুত্বর মূল্যায়ন দেওয়া শিখতে হয়। তো কারণ টুকিটাকি ভাইয়াকে ভাই বলেছি, তাদের সাথে একটা সম্পর্ক আমার আছে। তো তারপরে উনি আমার কমেন্ট না পড়লেও এর জন্য আমি কিন্তু উনার ওইখানে পইড়া থাকি। উনি আমার কমেন্ট পড়ে না প্রায় কতদিন, আপনারা জানেন তো সবাই। আমি যেকোনো লাইভে কথা বললে আপনি মেসেজ করবেন। ওকে, ঠিক আছে ভাইয়া, ঠিক আছে, অবশ্যই মেসেজ করব। এসকে সাগর ভাইয়া, আপা তুমি আমার বাবার কথা মনে করে দিলে। কান্না করবেন না ভাইয়া, কান্না করবেন না। এটা তো বললামই, আমাদের ভালোবাসার মানুষগুলোকে আমরা ভুলে যাওয়ার জন্য বা আমাদের সময় কাটবার জন্য, আমাদের হাসব্যান্ড যাদের আছে সবাই জানেনই তো, ব্যবসা চাকরিজীবী যারা, হাসব্যান্ড সবসময় পাশে থাকে না। ব্যবসা যাদের হাসব্যান্ডের আছে, হাসব্যান্ড সবসময় নিজের ব্যবসা নিয়ে ব্যস্ত থাকে। আর আমরা ঘরে বসে বেকার সময় কাটাইতে পারি না। আমরা ইউটিউবে সময় কাটাইবার জন্য কত ভাই-বোন পেয়েছি। সবার লাইভে যাই, ভিডিও দেখি, নিজেদের ভিডিও করি, এডিটিং করি। আমাদের সময় কত সুন্দরভাবে চলে যায়, তাই না? সাগর ভাই, কান্না করবেন না। আপনার আব্বার জন্য আমার মন থেকে অনেক দোয়া। আল্লাহ উনাকে বেহেশত নসিব করুক। সকল মুর্দেগানের জন্য আমি দোয়া করি। আল্লাহ সবাইকে, সব মুমিন মুসলমান মুর্দেগান যারা আজকে পৃথিবী ছেড়ে চলে গিয়েছেন, সবাইকে আল্লাহ বেহেশত নসিব করুক। আল্লাহ সবার মা-বাবাকে গুনার খাতার থেকে নামটা উঠিয়ে ফেলুক। আর আমরা এই দুনিয়াতে যারা জীবিত আছি, আমাদেরও সবাই দোয়া করতে হবে। আল্লাহ যেন আমাদেরকে পাপ কাজ থেকে বিরত রাখে, সৎ পথে চলতে পারি, সততার সাথে আমাদের দিনটা যেন চলে। যাই হোক, নাফিসা আপু হাত উঠিয়েছেন, রানা ভাইয়ের চ্যানেল থেকে নিজের করে আসলাম। শিল্পী আপু, রানা ভাই আপনাকে আপন করে আসছেন। তারপরে নাফিসা আপু হাত উঠিয়েছেন। তারপরে করিম ভাই, প্লিজ এগুলো বলিও না। না, করিম ভাই আপনি না করছেন আর বলবো না, কারণ নাম বলি নাই কিন্তু। তবে সে আছে, কারণ নাম বলি নাই। রানা ভাই শিল্পী আপুকে ভালোবাসা দিয়েছেন। মুক্তা সিম্পল ব্লগ তারপরে 4K বাংলা, সাহারি দিদিভাই কেমন আছো? 4K বাংলা দিদি, আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আমি ভালো আছি।
ইনশাল্লাহ। নীল উঠাও। আচ্ছা ঠিক আছে, নীল উঠাইতেছি। তো টপ কমে গেল কারণ আমি বুঝলাম না। 4K বাংলা শায়ারি, ভালো আছি দিদিভাই। থ্যাংক ইউ আমার লাইভে জয়েন করার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনো আমার লাইভে জয়েন করে লাইক দেন নাই, প্লিজ লাইক দিয়ে আমার লাইভটা কন্টিনিউ রাখেন। তাইলে আপনারা যারা আমার লাইভে জয়েন করেছেন, আপনাদের মতো আরো অন্যান্যদের কাছে আমার লাইভটা যাবে, তারাও আমার লাইভে অংশগ্রহণ করতে পারবে। আপনারা কি আমার কথা শুনতেছেন প্লিজ? আমি পাগলিনী হইয়া, আমি উদাসিনী হইয়া, আমি পাগলিনী হইয়া, আমি উদাসিনী হইয়া, আমি ঘুরি দাঁড়ে দাঁড়ে শুধু ইউটিউবের লাগিয়া। মুক্তা আপু, হাত উঠালে কমেন্ট শো করে না, তাই এমন কমেন্ট করছি। না না, হাত উঠাবার দরকার নাই। হাত উঠাইলে টপ কমে যায়। কমেন্ট না করলে টপ কম দেখা যায়। তো আপনারা কমেন্ট করবেন প্লিজ একটু কষ্ট করে। আপনাদের কমেন্ট পড়তে আমার ভালো লাগে, আর আপনাদের কমেন্ট পড়ার জন্য আমি কিন্তু সামনে এসেছি, না হয়তো আমি সামনে তাকার তো প্রয়োজন নাই। তো বেশিক্ষণ সামনে থাকবো না, ছেলে ঘুমাচ্ছে সেজন্য সামনে আছি। তো ছেলে ছেলে উঠে পড়লে আমি বেডরুমে চলে যাবো। আমি এখন ড্রয়িং রুমে বসে আছি আপনাদের সাথে ফ্রি কথা বলার জন্য এখানে বসে আছি। আজান হচ্ছে, আমি মিউট করলাম, আজান হচ্ছে, প্লিজ আপনারা সবাই থাকবেন, যাবেন না কেউ।
আজানের জন্য আমি মিউটে ছিলাম। তো আপনারা অনেকেই আমাকে মেসেজ করেছেন। হয়তোবা আপনারা ভুল বুঝতেছেন যে কেন আমি কথা বলতেছি না। তো আমি কথা না বলার কারণ আজানের জন্য মিউট করে রেখেছিলাম। সেজন্য কথা শুনেন নাই। তো জিনিয়া কেমন আছো আপু? জিনিয়া আসসালামু আলাইকুম। আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আমার লাইভে জয়েন করার জন্য অসংখ্য ধন্যবাদ। আমার পথ চলা শামিমা আপু বলতেছেন 4K বন্ধ করেছি 24 ঘন্টা পর ব্যাক দিও। তারপরে 4K বাংলা আপনাকে আমি নীল করে দিয়েছি। আপনি যাদেরকে বন্ধু করার আপনার ইচ্ছা সবাইকে বন্ধু করে নেন। আমাকে নিয়ে ভাববেন না। আমি আপনাকে এক্ষুনি দিয়ে দিব। সমস্যা নাই অন্য একটা চ্যানেল থেকে। তো এখন আর দিব না। হয়তো লাইভে থাকলে তো আপনি বুঝেনি। লাইভ চলাকালীন অবস্থায় বন্ধু দিলে বা বন্ধ করলে উম আ কেটে যায়। কেটে নিয়ে যায়। তো দিদি ভাই আমি তোমাকে বন্ধু বানিয়েছি কিন্তু আমাকে ভুলে যেও না। না, না ভুলব না সোনা। রানা ভাই ফুল দিয়েছেন। থ্যাংক ইউ জিনিয়া। ভালো আছি আপু। থ্যাংক ইউ জিনিয়া আপু। এসকে সাগর ভাই দোয়া করতেছেন। তো আপনারা যারা এতক্ষণ আমার সাথে আছেন, আমি বারবার আপনাদেরকে ধন্যবাদ বলে ছোট করব না। কারণ অনেকেই বের হচ্ছেন আবার আসতেছেন। তো এখনো আমার সব বন্ধু-বান্ধবীরা আসেন নাই। তো আমি জানি সবাই আস্তে, আস্তে অবশ্য আসবেন। তো আমার লাইভ মানে অনেক কান্না, হাসি ওগুলার মধ্য দিয়েই আমার লাইভটা হয়। অনেক কান্না হাসির মধ্য দিয়ে আমার লাইফ যেহেতু হয় তো অনেকক্ষণ কান্না করলাম, আবার হাসবো, আপনাদেরকেও হাসাবো। ইনশাল্লাহ আপনারা সাথে থাকবেন। করিম ভাই, আপু আমি চলে যাবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাল্লাহ করিম ভাই আপনিও ভালো থাকবেন। আপনার জন্য অনেক দোয়া। জিনিয়া আপু আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি সিলেট। আমি থাকি ঢাকা গাজীপুরে। জিনিয়া আপু আমি সিলেটি। জিন্নি আপু আপনাকে আমি নতুন দেখতেছি আমার চ্যানেলে। আপনাকে আমি আগে কখনো দেখি নাই। আপনি কোথা থেকে বলছিলেন? প্লিজ আপনি আমাকে জানাবেন। শিল্পী ডেইলি ব্লগ হেনা আপু মেসেজ দিও। ঠিক আছে শিল্পী আপু আপনি একটু আমার লাইভ যতক্ষণ চলতেছে আপনি তো দেখতেছেন আমার লাইভ শেষ হইলে আপনি আমাকে কল দিয়েন। কথা বলবো ইনশাল্লাহ। 4K বাংলা সারিয়া সবাই থাকো। আজান হচ্ছে তাই চুপ করে আছি। হ্যাঁ, হ্যাঁ। 4K বাংলা দিদি আপনাকে আমি নীল করে দিয়েছি। যাদেরকে আপনার বন্ধু করার ইচ্ছা আপনি এখান থেকে সরাসরি গিয়ে বন্ধু করতে পারেন। আর যদি মনে করেন যে না বন্ধু করার দরকার নাই তাহলে আমি নীল উঠিয়ে দেব। এসকে রানা ভাই, জিন্নি আপু ভালোবাসা দিয়েছেন জিন্নি আপুকে রানা ভাই। ওরে আল্লাহ! লাইভ করা যে এত কষ্ট আসলে বসে থাকতে হয়। ঘাড়ে গর্দনায় ব্যথা করে জিনিয়া নাগরপুর থেকে। নাগরপুর কোথায় আল্লাহ? নাগরপুর আবার কোন জায়গায় আসে? এটা তো আমি কখনো শুনি নাই, জানি না। বাংলাদেশ? জিন্নি আপু নাগরপুর কি বাংলাদেশ? কোন জেলা? ইন্ডিয়া নাকি? না বাংলাদেশ? এমবি না ওয়াইফাই কোনটা? এখন ওয়াইফাই, এখন কারেন্ট আছে। এমবি দেয় নাই দেখিয়া তো রাগ উঠছিল। মোবাইল ডিলমারি ফালাই রাইখা দিছিলাম ২ টা। সেজন্য ৪ টার সময় লাইভটা করতে পারি নাই। আমি তো ৪ টায় লাইভে আসার কথা। ৪ টা থেকে ৬ টা পর্যন্ত করতাম ২ ঘন্টা। এখন ওয়াইফাই দিয়েই আছি। জিনিয়া বাংলাদেশ। ও আচ্ছা, আচ্ছা। বাংলাদেশ কোথায়? এ এসকে রানা বাংলা টিভি। ওকে। রানা ভাই আপনার কিন্তু বলে দিছেন আপনার ১২০ টা ১২০ টা জিমেইল কিন্তু ভাইয়া। ১২০ টা থেকে আমার টপ এত কম কে? মিতু আগ্রহ লাইফস্টাইল। মুই আইছি। আসসালামু আলাইকুম মিতু আপু। মনু আইছো? মনু তুই কমবে গেছ অম্বে দিয়া আয়। মনু তুই কমবে গেছ অম্বে দিয়া আয়।
তরে না নুয়াইছে সালন লইয়া ভাত খাইতে ভোলায়। কালকে থেকে পরশু দিন থেকে গলা ভাঙ্গা, একটু গানও গাইতে পারি না মনের আনন্দে। কিছুদিন পর বেড়াতে আসবো, ঠিক আছে করিম ভাই, আসবেন ইনশাল্লাহ। আপনি কদিন আগেও বলছেন আসবেন, আসেন নাই। জ্যোতি আপু হাত উঠিয়েছে, আমার পথ চলা হাত উঠিয়েছে, রানা ভাই ওকে আস্তে আস্তে করে দিব। ঠিক আছে ভাইয়া। আর আপনি আমাকে মেসেঞ্জারে নক করেন। এখন তো আমি আপনাকে আমার ইমো নম্বরও দিতে পারতেছি না কোনোভাবে। টুকিটাকি ভাইয়ার ফেসবুক মেসেঞ্জারে তো আমি অ্যাড আছি। আমার সাথে তো ফোনে কথা হইতো। রাগ করার পরে থেকে আর ফোনে মেসেঞ্জারে কথা হয় না। টুকিটাকি ভাইয়ার কাছ থেকে আপনি আমার ইয়েটা নিয়ে নিয়েন। ঠিক আছে? স্ক্রিনশট। এসকে সাগর ভাই হাত উঠিয়েছেন, আমার পথ চলা নামাজের সময় তো তাই টপ নেই। হ্যাঁ, হ্যাঁ। জিন্নি আপু বাংলাদেশের নাগরপুর জেলা। বাংলাদেশে কি নাগরপুর জেলা আছে? বাংলাদেশের ৬৪টা জেলা তো আমার মুখস্থ ছিল। হ্যাঁ? যখন 4 এ না কোন ক্লাসে পড়ি তখন বাংলাদেশের ৬৪টা জেলা মুখস্থ করছিলাম না? পঞ্চগড়, ঠাকুরগাঁও, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, রংপুর, বরিশাল, খুলনা এরকম মুখস্থ করতে করতে শহীদ হয়ে গিয়েছিলাম। এমডি করিম, আমি তো অনেক অসুস্থ ছিলাম। আপনারা তো সবাই জানে। তা আমি কি করে আসবো? হ্যাঁ, আমি জানি আপনি অনেক অসুস্থ ছিলেন। জিন্নি আপু, না। তাহলে আপনি একটা লাইক দিয়ে দেন। এন্টি ডেইলি ব্লগ, আপু কেমন আছো? আমি ভালো আছি। এন্টি ডেইলি ব্লগ, আপনি কেমন আছেন? ফাতেমা নাসরিন, আমার মেয়ে হাত উঠিয়েছে। এন্টি ডেইলি ব্লগ, লেবু খেলে একা একা। কই লেবু খাইছি? কই লেবু খাইছি গো? হ্যাঁ? লেবু খাইলাম কই? লেবু নাই, কমলা, কমলা। আমার গাছের ছাদে যে গাছ লাগাইছি, গাছের কমলা। এন্টি ডেইলি ব্লগ, এখানে আমার মেয়ে আছে দেখো, ফাতেমা নাসরিন ইউকে। বন্ধ করে নাও আমার মেয়েকে, সাপোর্ট পাবা, ফুল সাপোর্ট পাবা। তারপরে ওই যে রানা ভাইকে বন্ধু করে নিও, এন্টি ডেইলি ব্লগ। তারপরে এই যে এসকে সাগর, এদেরকে বন্ধু করে নিও, এন্টি ডেইলি ব্লগ। আপনার দোকান করতাছি, ব্যস্ত আছি, আবার সুযোগ পেলে আসবো। ঠিক আছে সাগর ভাই, আমার পথ চলা এখন আর মনে নাই। কি মনে নাই? শামিমা আপু, কি মনে নাই গো? মুক্তা আপু, মিতু আপু ভালোবাসা দিয়েছেন। মুক্তা আপু গো, করিম ভাই ঠিক আছে, আমি চলে গেলাম। ঠিক আছে ভাইয়া, ভালো থাকবেন। রানা ভাই হাত উঠিয়েছেন, আমার পথ চলা। তোমার গাছের কমলা কি মিষ্টি, আমার গাছের কমলা যে টক রে টক, মুখে দেওয়া যায় না। এন্টি ডেইলি ব্লগ, ওই তো দেখিয়ে দেখে একা একা কমলা পারলে পরে খাবে। কাছে থাকলে তো পাঠিয়ে দিতাম সোনা, বাংলাদেশের বাইরে। এত দূরে কেমনে দিব বলো? না হলে তো পাঠাই দিতাম, তাই না? যা রান্না করতাম সেটাও দিতাম, গাছের ফল দিতাম, লেবু দিতাম। লেম্বুর তলে আমার সিফাই দোলালে সাজনি গো, লেম্বু তুলিও না। লেম্বুর তলে আমার সিফাই দোলালে সাজনি গো, লেম্বু তুলিও না। লেম্বুর তলে সামাইমো, সকল লেম্বু আমি বাসিমো। লেম্বুর তলে সামাইমো, সকল লেম্বু আমি বাসিমো। কাগজি লেম্বু আমার বিবিরে লাগে আনমো গো, লেম্বু তুলিও না। লেম্বুর তলে আমার সিফাই দোলালে সাজনি গো, লেম্বু তুলিও না। মুরগার দরে সামাইমো, সকল মুরগায় আমি বাসিমো। মুরগার ঘরে সামাইমো, সকল মুরগায় আমি বাসিমো। হায় দরি মুরগায় আমার বিবিরে লাগে আনমো গো, লেম্বু তুলিও না। লেম্বুর তলে আমার সিফাই দোলালে সাজনি গো, লেম্বু তুলিও না। ফাঁকের ঘরে সামাইমো, সকল দাসী আমি বাসিমো। সুন্দর দাসী আমার বিবিরে লাগে আনমো গো,
লেম্বু তুলিও না, লেম্বুর তলে আমার সিপাই দোলাল সাজেন গো, লেম্বু তুলিও না। গোড়ার ঘরে সামাইমো, সকল গোড়ায় আমি বাঁচিমো, হায় দরি গোড়ায় আমার বিবিরে লাগে আনমো, গো লেম্বু তুলিও না, লেম্বুর তলে সামাইমো, সকল লেম্বু আমি বাঁচিমো, কাগজি লেম্বু আমার বিবিরে লাগে আনমো, গো লেম্বু তুলিও না। গলা ভাঙ্গা গানতে গাইতে পারি, গলা ভাঙ্গা লাগে তো কিছু গাইতে পারতাছি না মন মতো করিয়া। আপু অনেক সুন্দর গান করেন, আপনার গান শুনলে মন জুড়িয়া যায়। আহারে, বাবু কেমন আছে বলেন? বাবু ঘুমাচ্ছে। ভাইয়া কেমন আছে? ভাইয়া দোকানে গেছে। আপনি দোকানে যাবেন না? যাব, 8টার দিকে যাব। তারপরে রানা ভাই বিউটিফুল এন্টি ডেলি ব্লগ, আপনাকে আজকে অনেক সুন্দর দেখাচ্ছে আপু। তাই? হুম, ঝিলিমিলি মশারি তলে কি লাগো টুম্পা দি ঘুমাইলাই, ঝিলিমিলি মশারি তলে কি লাগো টুম্পা দি ঘুমাইলাই, আমারে নজরুল বাইরে আউয়া পাইয়া যাওয়ারে বাজার ঘুরাইলাই, লাল লাল নীল নীল মশারি তলে কি লাগো টুম্পা দি ঘুমাইলাই, আমারে নজরুল বাইরে আউয়া পাইয়া যাওয়ার বাজারে ঘুরাইলাই। আমার ছেলে উঠে গেছে। অনেকটা কমেন্ট কিন্তু আমি পড়ে গিয়েছি, তো মিউটে ছিলাম, এটা ফলো করিনি। তারপরে রানা ভাই বলেছেন বিউটিফুল, আপনাকে আজকে অনেক সুন্দর লাগছে, এন্টি ডেলি ব্লগ বলেছেন। তারপরে মুক্তা আপু, আপু আমি আসছি, ফোনে চার্জ নাই। ঠিক আছে মুক্তা আপু, মোবাইলে চার্জ করেন। তারপরে হকার বয়, হা হা হা, হেনা আপু। তারপরে হকার বয় MS, হেনা আপু আমি কেমন আছি গো, আপনি কেমন আছেন হকার বয়? আপনার নাম তো আমি চিনতেই পারি নাই হকার বয়, পরিচয় দিলে একটু খুশি হইতাম। লাইক দিয়ে দেন প্লিজ। মিতু আপু হাততালি দিয়েছেন। তারপরে সাগর আপা, বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ। সাগর ভাই ঠিক আছে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। হকার বয় MS, বাহ বাহ আপা, সুপার সিঙ্গার গো হেনা আপু। হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ হকার বয়। এন্টি ডেইলি ব্লগ হকার বয়, হা হা হা। হবে লাইভে এক এক লাইভ গেছিলাম, একজনকে বলেছি কেমন আছেন, কোনো আনসার দেয় নাই। ওয়াইটি সেলিব্রিটি গো, ওয়াইটি সেলিব্রিটি হয়ে গেছে গো, হয়ে গেছে। হকার বয়, আপনার নামটা বললে আমি খুশি হইতাম। আমি আপনাকে হকার বয় চ্যানেল নামে আমি আপনাকে চিনতে পারতেছি না, যেহেতু এই চ্যানেল থেকে আপনি আজকে আমার লাইভে প্রথম আসছেন, সেজন্য আমি আপনাকে চিনতে পারতেছি না। প্লিজ আপনার পরিচয়টা দেন। হা হা হা, দূর জায়গা
এর লাগি মানুষকে উপকার করতে চলে গেলাম, আমাকে এখন চিনে না, উপকার করতে নেই ভাই। হাই হাই রে হকার বয়, আমি আপনার নাম এই চ্যানেল থেকে আপনি কখনো আসেন নাই, প্লিজ আপনার নাম বলেন, এই জন্য আমি আপনাকে চিনতে পারতেছি না, আমি আন্তরিকভাবে দুঃখিত, মনে কষ্ট নেবেন না, আপনার পরিচয় দেন। আর ভাইয়া, আপনি ভাইয়া না আপু আমি জানি না, তো এটা যদি বলেন, আমিও কিন্তু অনেকের লাইভে যাই, তো একজন মানুষ আছে তার লাইভে গিয়ে আমি অনেক কমেন্ট করি, সে কিন্তু আমার কমেন্ট পড়ে না, আমিও এরকম আপনার মতো কষ্ট পাই ভাইয়া, প্লিজ মনে কিছু নিবেন না, প্লিজ প্লিজ প্লিজ। আর উপকার করতে এসেছেন, আমি তো আপনার কমেন্ট পড়তেছি, আর যে আপনার কমেন্ট পড়ে নাই আপনি এসেছেন তার উপর রাগ করবেন, তো আমার উপর কেন রাগ করতেছেন ভাইয়া? আমার কোনো কথা যদি কষ্ট পান, আমার কোনো কথা যদি আপনার খারাপ লাগে, সেটা আমাকে বলেন। বন্ধুরা সবাই সবাইকে বন্ধু করে নাও প্লিজ, 4K বাংলা বলেছেন, হ্যাঁ হ্যাঁ সবাই সবাইকে বন্ধু করে নাও। আর হকার বয়, আপনাকে তো আমি আজকে প্রথম দেখলাম, প্লিজ 12টা সাবস্ক্রাইব, আপনার কোনো ভিডিও নাই, বাট 12টা সাবস্ক্রাইব আপনার চ্যানেলে আছে, তো আপনাকে তো আমি চিনতে পারতেছি না, আপনার পরিচয় দিলে আমি খুশি হতাম গো। রানা ভাই হাত উঠিয়েছেন, মিতু আপু হাত উঠিয়েছেন, তো আমার এলবিতে দেখতেছি 7টা টপ আছে, তো বাকি কে কে আছেন, কারো কোনো কমেন্ট নাই, আমি কোনো কমেন্ট পাচ্ছি না, তাই বুঝতে পারতেছি না আসলে কে কে আছেন বা কে কে নাই। দুধ খাবা? দুধ খাবা? দুধ খাবে? 4K বাংলা, আমি আছি দিদিভাই, তো আপনারা যদি একটু আমাকে বিদায় দেন যারা যারা আছেন, মাত্র 1-2 মিনিটের জন্য, তো আমি আমার ছেলেকে একটু একটা ফিটার বানিয়ে দিয়ে চলে আসব। রানা ভাই আমি বের হলাম আপু, বাইরে যাব, ভালো থাকবেন, যদি এসে পাই আবার জয়েন হব, ঠিক আছে ভাইয়া, আপনিও ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। মিতু আগ্রহেন লাইভ 8টার পরে লাইভে আসবো, সবাই এসো, সবাইকে দাওয়াত রইল। তো মিতু আপু আপনাকে পরিচয় করে দিচ্ছি, এখানে এসকে রানাভাই দেখতেছেন, রানাভাইকে বন্ধু করে নিবেন, কমেন্ট করে আসবেন, এরা সিনিয়র পারসন, তো তাদেরকে বলতে হয় না যে আমাদেরকে বন্ধু করো, তারা এমনিতেই বন্ধু করে নেয়, তারা তো ইউটিউব ব্যাপারে বুঝে ভালো, একটা সুন্দর কমেন্ট করে আসবেন, বন্ধু করে নিবেন মিতু আপু, অনেক সাপোর্ট পাবেন। তারপরে এই যে ফাতেমা নাসরিন ইউকে দেখতেছেন, এই চ্যানেলটা আমার মেয়ের, আমার মেয়েকেও আপনি বন্ধু করে নিবেন, যে ফাতেমা নাসরিনকে, মিতু আপু ফাতেমা নাসরিন, আর 4K বাংলা যে দিদি, ওনাকেও বন্ধু করে নিবেন। তারপরে মিতু আগ্রা লাইভ, আমাকে পরিচয় করিয়ে দাও হেনা আপু, হ্যাঁ, তো এখানে মিতু আপু আছেন, উনি বরিশাল্লা মনু, তো মনু লাইভ করে, মনু লাইভে গেলে অনেক মজা লাগে, মনু কিন্তু বরিশাল্লা কথা কয়, হের কথা শুনলে মুই হাসতে হাসতে মুত্তা দিই। তারপরে ব্লগার জ্যোতি আপু আছে, তো জ্যোতি আপু তো এখানে মনে হয় অনেকের সাথে পরিচয় আছে। আসসালামু আলাইকুম শিরিন আপু, আপনি কেমন আছেন? আমি ভালো আছি আপু, আপনি কেমন আছেন? সবাইকে শিরিন আপু সালাম দিয়েছেন, তো শিরিন আপু একটু দেরি হয়ে গেল আপনি মনে হয় আসতে। এখানে রানাভাই আছেন, রানাভাইকে আর নতুন করে বলার প্রয়োজন নাই, রানাভাই বের হয়ে গিয়েছেন, বাহিরে যাবেন, তো আপনি চ্যানেলটা স্ক্রিনশট দিয়ে রাখেন, এই চ্যানেলটাকে আপনি বন্ধ করে নেবেন, বন্ধ করে সুন্দর করে একটা কমেন্ট করে আসবেন, বলে আসবেন আমার লাইভে থেকে আপনি পেয়েছেন, বুঝছেন? তো ভাইয়ার সাপোর্ট পাবেন, এদেরকে বলতে হয় না, তারা অটোমেটিকলি কমেন্ট পাইলেই, যারা কমেন্ট করে তাদের চ্যানেলে রানাভাই ও অটোমেটিকলি চলে যায়, বুঝছেন? সুন্দর একটা কমেন্ট করে আসবেন, ভিডিও রিলেটেড একটা কমেন্ট, আপনারা সাপোর্ট পাবেন। রানাভাই কিন্তু ইউটিউবের একজন বস কইলেই চলে। তারপরে শিরিন আপু, এখানে আমার মেয়ে আছে ফাতেমা নাসরিন ইউকে, ফাতেমা নাসরিনকে বন্ধু করে নেবেন, ফুল সাপোর্ট পাবেন, ঠিক আছে? মিতু আপু, শিরিন আপু, জ্যোতি আপু, আমার মেয়েকে তোমরা বন্ধু করে নাও,
আমার মেয়ে কিন্তু মনি অন করা চ্যানেল। আলহামদুলিল্লাহ ভালো আছি। জ্বর এখন কমছে। খুব খুশি হইলাম জ্বর যে কমেছে। মিতু আপু, ওয়ালাইকুম আসসালাম। এসে ব্লগ। ফাতেমা নাসরিন ইউকে। ও মনু ডালে লবণ দিছ? দিয়েছ না দেবা? আমু, তাহলে মিতু আপুকে মনে হয় চিনো না? মিতু আপু, ফাতেমা নাসরিন ইউকে পরিচয় আছে নাকি? আচ্ছা, আমি এখন সামনে থেকে চলে যাচ্ছি। বাবুকে একটু ফিটার দিতে হবে। তো আপনারা যারা আমার আপু, আপনারা তো আমাকে বুঝেন। আপনারা থাকেন, একজন আরেকজনের সাথে পরিচিত হন। আর আমি বাবুকে একটু উম, ফিটারটা দিয়ে দেই। আমি বাবুকে একটু ফিটারটা দিয়ে দিচ্ছি। তো আপনারা থাকেন, আমি আসতেছি। দুধ নিয়ে আসি, ওকে? আমি আছি, বাবুকে ফিটারটা দিয়ে দেই। আপনারা একটু পরিচিত হয়ে নেন সবাই। ঠিক আছে, ফাতেমা নাসরিন এড করব। হ্যাঁ, ফাতেমা নাসরিনকে এড করে নেবেন। তো তাদের এখন আসলে সময়টা বিজি টাইম। তো ফাতেমা নাসরিন এখন কমেন্ট করতে পারতেছেন না, অথচ উনি কিন্তু আমার লাইভে আছেন। তো ব্যস্ত থাকার কারণে উনি কমেন্ট করতে পারতেছেন আর কি। আমি দেখতেছি আমার মাত্র কয়টা বন্ধু বাড়লো, এখন আবার কেটেও যাচ্ছে। জানি না কারা বন্ধ করে আবার কাটে, ওদের ইচ্ছা। তো আল্লাহ ভরসা। ঠিক আছে, ফাতেমা নাসরিন এড করব। আর তো কোনো কমেন্ট পাচ্ছি না। আমার টপ কমে গিয়েছে, জানি না কে কে আছেন আর কে কে চলে গিয়েছেন। আল্লাহ ভরসা। আপনারা কমেন্ট করতেছেন না, অথচ আছেন। তো কে কে আছেন প্লিজ একটু বলেন। আপনারা কথা বলেন, কথা না বললে তো আমি বুঝি না। বেশিক্ষণ তো লাইভও করব না।
আয়েশা মিতুন, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম আপু, ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? গানের পাখি ইউটিউব চ্যানেল হাত উঠিয়েছেন। জেএফ নিপা হাত উঠিয়েছেন, ভালোবাসা দিয়েছেন। আয়েশা মিতুন কেমন আছেন আপু? আসসালামু আলাইকুম আয়েশা আপু, আপনি কেমন আছেন? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আপু আমার লাইভে জয়েন করেছেন, প্লিজ লাইক দিয়ে দেন আয়েশা আপু। আর আয়েশা আপু আজকে আপনার সাথে পরিচয় করিয়ে দিব। এখানে ফাতেমা নাসরিন ইউকে আমার মেয়ে আছে। তো আমার মেয়েকে বন্ধু করে নেন। ফুল সাপোর্ট পাবেন। আমার মেয়ে কিন্তু সিনিয়র ইউটিউবের দিক দিয়ে। তো আয়েশা আপু আমার আর অন্যভাবে বলার দরকার নাই। সহজে বলে দিলাম। নিপা আপু আর শিরিন আপু অলরেডি বন্ধু করেই নিয়েছেন আমার মেয়েকে। তো আপনারা সুন্দর একটা কমেন্ট করে আসবেন। আপনাদের কমেন্ট দেখে আমার মেয়ে ফ্রি টাইমে আপনাদেরকে বন্ধু করে নিবে। জানেন তো আপনারা ইউকের এই টাইমে কিন্তু বিজি টাইম। তাদের লাঞ্চের রান্নাবান্না করতে হয়। তারা এখন ঘুম থেকে উঠে তারপরে মনে করেন রান্নাবান্না করতে হয়, বাচ্চা-কাচ্চা স্কুলে পাঠাইতে হয়। এই টাইমে তারা খুব বিজি থাকে। তো ঠিক আছে আয়েশা আপু বলেছেন। তো আয়েশা আপু আপনি নিজেই জানেন যেহেতু আপনি দেশের বাহিরে থাকেন, দেশের বাহিরে থাকলে আপনারা কিভাবে কোন পরিস্থিতিতে থাকেন। তো আমার মেয়েকে আপনারা বন্ধু করে নিবেন। নেচার অফ বিডি আসসালামু আলাইকুম এভরিওয়ান। নেচার ভাই আসসালামু আলাইকুম। লুকমান ভাই, তো লুকমান ভাই কেমন আছেন? অনেকদিন পর লুকমান ভাই। তারপরে লুকমান ভাই বালানি আপনি কিতা খবর? ফাতেমা নাসরিন ওকে আমি সুপার বিজি। শেষ পর্যন্ত অন আছি। ঠিক আছে। তো ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। লুকমান ভাইয়া কেমন আছেন? তো আয়েশা মিতুন জি আপু আমারও এখন রান্নার টাইম। এই মিতু আপুর যে এখন আয়েশা আপুর যে এখন রান্নার টাইম এটা তো আমি জানি। সেজন্য আয়েশা আপুর উপর আমি কখনো আয়েশা আপু আমার লাইভে যদি ১ম থেকে শেষ অবধি পর্যন্ত আসতে না পারে, জয়েন না করে বা থাকতে না পারে, আমি একটুও কষ্ট পাই না। কারণ আমি জানি আমি যদি বাংলাদেশ টাইম রাত ১২টার পরে লাইভে আসতাম তাহলে আমার বাহিরে যারা ফ্রেন্ড সার্কেল আছে ইউটিউবের থাকেন তারা কিন্তু আমাকে সময় দিতে পারতেন। বাট আমার বাংলাদেশে যে আপুরা আছে তাদের আম জন্য আমি দিনে লাইভ করি। তো কিছুদিন যাক আমার মেয়ের লাইভে আমি গিয়ে আরো বাহিরের কিছু সবার সাথে পরিচয় হয়ে যাই। তারপরে ইনশাল্লাহ আমার মেয়ে মিউট লাইভ করে। লাইভ চ্যাট খুব সুন্দর। তো আমি এটা শিখে নিব। কিভাবে কি করব না করব। তো রাতে করার চেষ্টা করব। তখন বাংলাদেশী আপুরা যদি আমাকে আ সময় নাও দিতে পারে তাও সমস্যা নাই। তাদেরকে আমি দিনে সময় দিলাম। যেমন নিপা আপু আছেন এখানে ভালোবাসা দিয়েছেন। নরমাল কুক আ আসসালামু আলাইকুম আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ আপু আমি ভালো আছি। আপনি কেমন আছেন? নরমাল কুক নাজমা আপু তাই না? সাগর ভাই আবার আসছেন। সাগর ভাই হাত উঠিয়েছেন। ধন্যবাদ সাগর ভাই। তো সাগর ভাইকেও আপনারা বন্ধু করে নিবেন যারা এখানে আছেন। যারা সাগর ভাইয়ের বন্ধু এখনো হন নাই, সাগর ভাইয়ের ফুল সাপোর্ট পাবেন আপনারা বন্ধু করলে। সাগর ভাই দোকানে আছেন তাই বিজি, কমেন্ট করতে পারতেছেন না, হাত উঠাচ্ছেন। এখানে এন্টি ডেইলি ব্লগ আছেন। তো আপনার নিপা আপু আর এন্টি ডেইলি ব্লগকে বলতেছি তো আপনারা সবাইকে একটু সাপোর্ট করেন প্লিজ। সবাই সবাইকে সাপোর্ট করলে ইউটিউবে কাজ করে আমরা সবাই আগাইতে পারবো। না হয় আমি বুঝি না। কারণ আমি আপনাদেরকে একটা সত্য কথা বলি আমার মন থেকে যেটা আমার আমার সাথে হয়েছে বা হচ্ছে। তো আমি তো ভিডিও ছাড়তেছি ৪ মাস থেকে। ৪ মাস থেকে আমি ভিডিও ছাড়ার পরে যখন আমার ৩ মাস শেষ হয়ে গেল দেখি আমার ওয়াচ টাইম মাত্র সাবস্ক্রাইব যতটুক ওয়াচ টাইম অতটুক ৬০০ সাবস্ক্রাইব যখন হইছে আমার তখন ওয়াচ টাইম ৬০০ ঘন্টা। তখন আমি দেখলাম আমার দ্বারা তো আর সম্ভব হবে না। দিন যাচ্ছে, আমার ভিডিও তো কেউ ফুল দেখে না। ১-২ মিনিট দেখে হয়তোবা মানুষে। একেকটা ভিডিও থেকে আমার ৫-৬ ঘন্টা ১০ ঘন্টার বেশি আসে না। তো এভাবে তো আমি কখনোই ১ বছরের ভিতরে আমার ওয়াচ টাইম কমপ্লিট করতে পারব না। সেজন্য আমি লাইভ করতেছি। তো লাইভ যেহেতু যারা করতেছি সবাই যদি আমরা একটু সবাইকে সাপোর্ট করি তাহলে আমি এবং আমরা আমাদের
উম মনের মকসুদ পুরা করতে পারবো আরকি। YouTube নিয়ে যাদের ভালোবাসা বা YouTube নিয়ে যাদের টেনশন আর আমরা যদি সবাই সবার ভিডিওগুলা পুরা দেখতাম তাহলে তো আমাদের ওয়াচ টাইমটা আর এত কম থাকতো না। এটা কেন যে হচ্ছে ফাতেমা নাসরিন ইউকে আপনাকে এড করে নিয়েছি চেক করেন প্লিজ। আ এসে আমি ইনশাআল্লাহ চেক করব। ডিয়ার থ্যাংকস। তো আমার মেয়েকে নিয়ে আপনাদের কোনো টেনশন নাই। আমার মেয়ে লাইভে আসছিল কালকে। মেয়ের লাইভে আমি যাওয়ার পরে কয়েকজনের সাথে আমার পরিচয় হয়েছে। এরা ভালো, এত ভালো আমি তাদের চ্যানেলে যাওয়া মাত্রই দেখলাম শিরিন আপু, আয়েশা আপু আপনাদের মতো তারা কিন্তু কেউই ভিডিওর সামনে আসে না। সামনে না আসে ইসলামিক সঙ্গীত, ইসলামিক গজল এগুলা দিয়ে তাদের ভিডিও আর মাশাআল্লাহ, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ তাদের এরকম ভিডিও দেখে আমি আফসোস করেছি যে আমার দ্বারা এরকম হবে বা আমি এরকম কিছু করতে পারবো। কারণ আমাদের মাথায় তো শয়তান ঢুকে গেছে যে কতদিনে কিভাবে সাকসেস হব কিছুই বুঝতেছি না। আমি রাতে দেখে এড করতে পারবো। নাও আমি একটু বিজি আপু। ঠিক আছে আয়েশা আপু আপনি আমার মেয়ে যদি লাইভে আসেন রাত ১২ টার পরে তাইলে আপনি লাইভে যাবেন। আর আপনি স্ক্রিনশট দিয়ে রাখেন আয়েশা আপু। তারপরে আয়েশা মিতন ফাতেমা আপু আমি রাতে দিতে পারবো। হ্যাঁ, রাতে দিয়ে দিয়েন সমস্যা নাই। আয়েশা মিতন আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ আপু। তারপরে উম নরমাল কুক নাজমা আপু ভালোবাসা দিয়েছেন। নাজমা আপু এখানে আমার মেয়ে আছেন দেখেন এই যে ফাতেমা নাসরিন ইউকে, ফাতেমা নাসরিন ইউকে বন্ধু করে নিবেন। সুন্দর একটা কমেন্ট করে আসবেন। আর আপনাদের এই সুন্দর, সুন্দর কমেন্ট দেখে আপনাদের কমেন্ট পেয়ে আমার মেয়ে আপনাদেরকে বেগ দিয়ে দিবে। আর এইসব জানা আছে কখন কোন টাইমে বেগ দিতে হয়। ২৪ ঘন্টা পরেই দিবে। কারণ আমার মেয়ে YouTube এ অনেকটা সিনিয়র। আ এগুলা তো অবশ্যই বুঝেন। তো মাঝে, মাঝে কমেন্ট আটকা পড়ে যাচ্ছে নাকি আপনারা কমেন্ট করতেছেন না আমি জানি না। হঠাৎ কয়েকটা কমেন্ট ঢুকে আবার কিছু কমেন্ট আবার দেখা যায় না। নাজমা আপু বলতেছেন, "আপু কমিউনিটিতে লেটার আছে, না হলে আমি যেতে পারবো না।" নরমাল কুক নাজমা আপু আপনাকে কি আমি নীল করে দিব? ইনশাআল্লাহ ফাতেমা নাসরিন ইউকে। আপনাকে কি আমি নীল করে দিব নরমাল কুক? নাজমা আপু যদি আপনি চান আমি নীল করে দিব। আর এই নিপা আপু আপনি এদেরকে বন্ধু করে নেন। যারা আপনার বন্ধু নাই এদের কাছ থেকে আপনি ফুল সাপোর্ট পাবেন। তো যারা এখনো লাইক দেন নাই প্লিজ লাইক দিয়ে দেন। লাইক দিয়ে আমার ভিডিওটা আমার লাইভটা কন্টিনিউ করে রাখেন। তাহলে আপনাদের একটা লাইক আমার লাইভটা আরো অন্যান্যদের কাছে নিয়ে পৌঁছাবে। তো আমি এতক্ষণে বুঝলাম প্রায় ২০০-২৫০ জন আমার লাইভে আসলো। বাট আমার লাইক শুধু ২১ টা। কারণ বুঝি না কেন এমন হলো? আমি বিকাল ৪ টার সময় লাইভে আসার কথা ছিল। আমি ৪ টার সময় লাইভে আসছিলাম। কিন্তু আমার কারেন্ট বারবার চলে যায়। ২ বার আমি লাইভে আসছি। ২ বারই লাইভ কেটে গিয়েছে। সেজন্য আমার মনটা অনেক খারাপ হইছিল। পরে আমি ৫ টার পরে লাইভে আসছি। তোমার মেয়ে ফাতেমা আপুকেও রানা বাইকে গড়ে গিয়ে আসলাম। মিতু আপু খুব ভালো করেছেন। এদেরকে নিয়ে কোনো টেনশন নেই। এদেরকে নিয়ে কোনো টেনশন নাই। কারণ কি আপনি জানেন? ওরা তো জানে তারা কিভাবে স্ট্রাগল করে তারা এই পর্যায়ে গিয়ে পৌঁছাইছে। তো আমরা যেহেতু ছোট চ্যানেল আমাদের জন্য তাদের অবশ্যই মন থেকে তারা ভালোবাসা দিবেন। এটা আমার বিশ্বাস। আপ আমি নীল আমি পারি না, নীল করে লাভ নাই। আচ্ছা ঠিক আছে। তো আমার কমিউনিটিতে লেটার অবশ্যই আছে। নাজমা আপু আমি আর কিছুক্ষণ পরে এলবি করব। আপনি এলবি করবেন তাহলে কয়টা বাজে? আমার লাইভ শেষ হোক।
তাইলে আপনার লাইভে যেতে পারবো। আর 8:30টায় আবার মুক্তা আপু লাইভ করবে। নিফা আপুর কি লাইভ আছে আজকে? নিফা আপু? এখানে এমন কেউ কি আছেন এড করেছেন কিন্তু আমি এড করি নাই। এসএ ব্লগ বিডি শিরিন আপু বলতেছেন। শিরিন আপু এখন তো সবাই নাই। এই যে আমি টপ 5 দেখতেছি। তো শিরিন আপু একটা সত্য কথা বলি। আপনি যখনই আমার লাইভে আসেন, আমাকে বলে কিন্তু ঢুকেন। আর আবার যখন চলে যান আপনি নামাজে গেলে বা রান্না করতে গেলে বা কাটলে আমাকে বলে বের হন। একটা জিনিস কিন্তু আমি ফলো করেছি আপনার থেকে। আরো অনেকজন আছে শুধু দেখবেন বাইর হবে আর ঢুকবে আর হয় হাত উঠাবে আর না হয় একটু ভালোবাসা দেখাবে। দেখায় বের হচ্ছে। ওরা কিন্তু আমাকে সময় দিচ্ছে না। এটা বুঝি। কারণ বুঝি কেমনে লাইভ যখন শেষ হয় তখন আইডিয়া নেই আপনি কখন ঢুকছিলেন আর কখন বের হইছিলেন। আপনি ১ ঘন্টা আমাকে সময় দিলে এইটাও আমি আমার হিসাবে রাখি। পরে আমার লাইভ শেষ হইলে আমি হিসাব করে দেখি যে আমাকে সময় দিল ৩০০ জনে। আমি ওয়াচ টাইম পাইলাম ১৫ ঘন্টা। এটা কেমনে হইল? আমি লাইভ করলাম ২ ঘন্টা। ২ ঘন্টায় যদি ৩০০ জনে আমাকে ২ ঘন্টা করে সময় দেয়, আপনি বুঝেন চিন্তা কইরা কত ঘন্টা আমি পাওয়ার কথা? অভিজিৎ গোল, অভিজিৎ হাই। কেমন আছেন অভিজিৎ? ধন্যবাদ আপনাকে আমার লাইভে জয়েন করার জন্য। নাজমা আপু, আপু আপনার ভাই এলে বকা দেয় তাই একটু পরে করব। আরে বোন আর বলবেন না এটা নিয়ে বড় জ্বালা গো। আবার মনে কইরেন চলে গেছি। আরে না রে আয়শা আপু গেলে বলেই তো যাবেন এটা আমি জানি গো। তো আমি ২-১ জনের কথা বললাম। এখানে তো আমি দেখতেছি টপ আছে তো আপনারা এখন কাজে আছেন। যেমন আমার মেয়ে ফাতেমা তো কাজ করতেছে। তারপরে ওই আপনি কাজ করতেছেন। আপনারা বাহিরের এখন ইয়ের টাইম আপনাদের লাঞ্চ টাইম। আপনারা কাজ করবেন। এখন আমাকে সময় দিবেন কেমনে? আর নিপা আপু আপনি কি আজকে লাইভ করবেন? কোন দিকে যাব বলেন? ওই যে নাজমা আপু লাইভ শুরু করবে আমার লাইভ শেষ হইলে। তারপরে 8:30টায় মুক্তা আপু করবে। অভিজিৎ, আপু আমি ভালো আছি। তুমি কেমন আছো আপু? অভিজিৎ, আমি ভালো আছি। এসকে সাগর ভাই দোয়া দিতেছেন ভালোবাসা দিয়ে। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি ভিডিও দেখে আপনার ওয়াচ দিব বোন। রাগ রাগ করে না শোনা আপু না। কোনো টেনশন নাই, রাগের কিচ্ছু নাই। রাগ করে কি করব? আমরা তো এখানে সবাই কাজ করতে হবে। এখানে রাগারাগি করলে হবে না। মিতু অগ্র লাইফস্টাইল আমার লাইফটা খেয়াল রেখো। আচ্ছা মিতু আপু আপনি কয়টায়? রাত ৯টায়? মিতু আপু অনেকজন যখন ছিল তখন সবাইকে দাওয়াত দিলেন না কেন? এসএ ব্লগ আজকে আমি আপনার এলবিতে ৪:৪৫ আসছিলাম কিন্তু কারেন্ট নাই অফ হয়েছিল তারপর রিমু আপুর এলবিতে ছিলাম। আমার তো অফ হয়ে গিয়েছিল। হ্যাঁ, ৪টার সময় আমি ওইটা আ কেটে দিয়েছিলাম। ওইটা ওই এলবিটা আমি রাখি নাই। আমি ৪টার সময় ২ বার ঢুকেছিলাম। ২ বারই আমি লাইভ থেকে বের হইছিলাম, বুঝছেন? পরে এখন আমি ওই আবার ৫টার পরে লাইভে আসছি। ওই মিতু আপু আপনার লাইভ কয়টায় গো? শিরিন আপু মিতু আপুর লাইভে যাননি। নাজমা আপু আপনি কয় ঘন্টা করবেন লাইভ? আয়েশা আপু বলছেন থ্যাংক ইউ সো মাচ ডিয়ার বুঝতে পারছো। হ্যাঁ, বুঝতে পারি এটা। কারণ আমার আত্মীয়স্বজন তো অনেকেই বাইরে আছে। তাদের টাইমটা আমি জানি। আর আমার নিজেরও লন্ডন যাওয়ার জন্য আমি বিভিন্ন কয়েকটা দেশের ভিসা লাগিয়েছি আমার পাসপোর্টে। তো আমার বিয়ের আগের কথা। উম আল্লাহর হুকুম হয় নাই। আমি লন্ডন যেতে পারি নাই। আয়েশা মিতু, নিপা আপু, সাগর ভাই, শিরিন আপু আপনারা ভালো আছেন? এসকে সাগর ভাই হাত উঠিয়েছেন। এফএন কিচেন ইউকে ওইটা থেকে ভাই আচ্ছা ঠিক আছে।
আচ্ছা, এফএন কিচেন ইউকে যেটা দেখতেছেন, এটাও ফাতেমা নাসরিন আমার মেয়ের চ্যানেল। তো আপনারা এটাও পরিচিত হয়ে নেন। আয়শা আপু, আমি কিন্তু আপনাদের সাথে আছি। হ্যাঁ, ওই আপনারা আয়শা আপুর কমেন্টটা খেয়াল করুন। আপনারা যারা আছেন, আয়শা আপু একটা কমেন্ট করেছেন। নিপা আপু, সাগর ভাই, শিরিন আপু, আপনারা ভালো আছেন? সাগর ভাই দোকানে বিজি, তাই কমেন্ট করতে পারতেছে না, মিউটে আছে। আমি বাহিরে যাচ্ছি, অন আছে, মিউটে। ঠিক আছে মামুনি, যাও, আল্লাহ ভরসা, খেয়াল করে যেও। কামরুল আহসান, আসসালামু আলাইকুম, লাইক ডান, থ্যাংক ইউ কামরুল ভাই। কেমন আছেন? আমার লাইভে জয়েন করার জন্য অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, নরমাল কুক নাজমা আপু, অল্প করব আপু, ভালো থেকো। এখন চলে গেলাম, ঠিক আছে নাজমা আপু, অনেক ভালোবাসা দিয়েছেন, আপনিও ভালো থাকবেন। আপনার জন্য অনেক দোয়া রইল। আয়শা মিথুন আপু অন থাকলো, ঠিক আছে আপু। আয়শা আপু মাঝে মধ্যে কমেন্ট করিয়েন অবসর পাইলে, না হইলে টপ দেখায় না। কমেন্ট না করলে টপ কম দেখায়। আমি একটু কাজ করব, ঠিক আছে আপু, কাজ করেন। এসকে সাগর আপা, আমি দোকান করতেছি, তাই কমেন্ট করতে পারি না, কিছু মনে করো না। ঠিক আছে সাগর ভাইয়া, কিছু মনে করতেছি না। তো আপনাকে এখানে আয়েশা মিতুন আপু জিজ্ঞেস করেছিলেন। তারপরে এখানে আমার অনেক আপু আছে, তো তাদের সাথে আপনি পরিচিত হয়ে নিয়েন, তাদের সাথে একটু কথা বললে ভালো হতো। এই তো সাগর ভাই বলেছেন, আলহামদুলিল্লাহ ভালো আছি আশা আপু। আমার লাইভের কথা বলো না। মিতু আপু, আপনার লাইভ কখন, কয়টায়, আপনি এটা বলেন। কয়টার সময় আপনার লাইভের কথা বলতেছি সবাইকে, কয়টার সময় সেটা বলেন। মিতু আপু, আপনার লাইভ কয়টায়? আচ্ছা, তো নিপা আপু কই? নিপা আপু কথা বলে না কেন? নিপা আপু কথা না বলে শুধু লাভ রিয়েক্ট দেয়, দিয়া যায় কি? মিতু আপু, আপনার লাইভ কয়টায় বলেন। আমি আর বেশিক্ষণ থাকবো না। কামরুল হাসান হাত উঠিয়েছেন। কামরুল ভাইয়া, থ্যাংক ইউ। আমার লাইভে আছেন যে মিতু অগ্র লাইফ স্টাইল। হ্যাঁ, রাত ৯টায়। আমার তো মনে আছে আপনি রাত ৯টায় লাইভ করেন। তো রাত ৮:৩০টায় আবার মুক্তা আপুর লাইভ। ঠিক আছে, ইনশাল্লাহ যে কোনো একটা ফোন দিয়েই থাকবো। তো সবাই আপনারা আমার মিতু অগ্র লাইফ স্টাইল, বরিশাল্লা মনু, তো মনুর লাইভে যাবেন। অনেক গল্প হয়, অনেক আড্ডা হয় মনুর লাইভে। তো মনু কিন্তু অনেক মজার একটা মানুষ। তো আমার মেয়ে আর আয়শা আপু, আপনারা তো তখন হয়তো একটু ফ্রি থাকতে পারেন। তো মুক্তা আপুর লাইভে যাবেন ইনশাল্লাহ, আশা করি সবাই। আল্লাহ গো, কে কে আমাকে চুপি চুপি ভালোবাসা দিতেছেন? হ্যাঁ, আপনারা আমাকে কমেন্ট করেন। আমার টপ দেখতেছি ৮, বাট কমেন্ট করতেছেন কয়েকজনে। হেনা, আমির হোসেন, হেনা আপু, আমি শিরিন আক্তার, আমার মোবাইলে চার্জ নাই। ও, শিরিন আপু, মোবাইল চার্জে লাগান। আর আপনি আবার আমির হোসেন কবে হইলেন? আমির হোসেন থেকে কি কিছু দিছেন আমাকে ভালোবাসা? আমির হোসেন থেকে একটা লাইক দিয়ে দেন আপু। শিরিন আপু, মিতু আপুর লাইভে যাইয়েন রাত ৯টায়। এমডি আলিম হোসেন, শিরিন আপু, আপনি কি আমার কথা শুনতেছেন? গলাটা ভাঙ্গিয়া আর ভাল লাগে না। গলাটা ভাঙ্গিয়া এমন খারাপ হইছে। গলা ভাঙ্গা আজ কয়দিন, গলা ঠিক হইতেছে না। আমির হোসেন আমার মামা। ও আচ্ছা আচ্ছা, আপনার মামার এটা থেকে কি ভালোবাসা দিছেন নি? আপনার মামারে কইয়েন আমাদের ভিডিও ভিডিও মাঝে মধ্যে দেখার লাগি। একটু দিয়া দেন ভালোবাসা, সবকিছু মিলাইয়া। শিরিন আপু আমার লাইভে আসে না, আমি তার ভিডিও দেখি, সে আমার ভিডিও দেখে না। কি কইলেন শিরিন আপু? তো
কলেজের জন্য অনেকদিন বিজি ছিল মিতু আপু। শিরিন আপু অনেকদিন বিজি ছিল। এটা সবাই জানি। কারো ভিডিও দেখে নাই। আমার ভিডিও দেখে নাই। আমার লাইভেও আসে নাই। আর অসুস্থ ছিল যে গতকালকে লাইভে আসছিল অসুস্থ অবস্থায়। আর এই যে আজকে আসছে। মাঝখানে এতদিন ছিল না। তো শিরিন আপু, দিছি আপু তোমাকে। শিরিন আপু, মিতু আপুর লাইভে বুঝি আপনি যান না? তারপরে মিতু আপুর ভিডিও দেখেন না? আর মিতু আপু গো, সত্যি কথা গো, আল্লাহ কি যে হইছে, কারো ভিডিও আমি নিজেই দেখতে পারি না সারা দিন। ওই মানুষের লাইভে লাইভে ঘুরি রাত পর্যন্ত। খালি লাইভ 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 লাইভে লাইভে আসি। গলাটা ভাঙ্গিয়া কেমন হয়েছে, আর ভাল লাগতেছে না। চা খাইতে হইব, নাইলে গলা ভাঙ্গা কমবো না। আমি কিন্তু ৭টা বাজলেই বের হয়ে যাব। তো আপনারা যারা আছেন ৭টা পর্যন্ত আমাকে সময় দেন। ইনশাল্লাহ। আমি মিতু আপুর লাইভে ৯টা মিতু আপু ৯টা থেকে আমি ঢুকবো ঠিকই। আমার ফোনে যেহেতু এমবি নাই, রাস্তায় যতক্ষণ থাকবো, বাসায় আসার সময় ১০টায়, ততক্ষণ আমি আপনার লাইভে থাকবো না। এটা মনে রাখবেন। আর দোকানে গেলে তো বুঝেনি বিজি। আমার রাত ৮টার পরে আমি বিজি থাকি। বিজি টাইমে কমেন্ট করতে পারি না। মনোজ কুমার, হাউ আর ইউ ম্যাম? হ্যালো মনোজ কুমার, হাই, কেমন আছেন? প্লিজ লাইক। এই মিতু আপু, আপনি বুঝি এড আছেন? তো শিরিন আপু তো অসুস্থ ছিল গো। আর কলেজের পরীক্ষা ছিল। তারপরে যা, না আমির ভাইয়া নাই। ওই আমির ভাইয়া তো উনার মামা রে। এসে ব্লগ হইল শিরিন আপুর। মনোজ কুমার, কামরুল হাসান হাত উঠিয়েছেন। আবু, এটা একটু দাও না, আমার আম্মুর হাতে একটু দাও একবার। আয়শা আপু জি, আমার টপ কমে গিয়েছে। সবাই কোথায়? শিরিন আপু, আয়শা আপু আছেন? সে দিবা? মোবাইল দিব? না। হ্যাঁ, তো যাও, যাও, ডাক দাও গিয়া। আয়শা আপু আর শিরিন আপুকে বলতেছি, মিতু আপুকে বলতেছি, আজকে রাইতে রাইতে মনে হয় ৯০০ বন্ধু হয়ে যাইব। তখন আরো আরো ১০০ বন্ধু কত জিনিস যে হয় সে চিন্তা করতেছি। আপনারা দোয়া করবেন আমার জন্য। কমপক্ষে একটা ধাপ কমপ্লিট হোক। বলুন শুনতেছি। আচ্ছা, শিরিন আপুকে আর আশা আপু আর মিতু আপুকে বলতেছি। তো মনে হয় আমি যতটুক ভাবতেছি, চিন্তা ভাবনা করতেছি, আশা করি আজকে রাইতে রাইতে হয়তো ৯০০ কমপ্লিট হয়ে যাব। ও, আমির মানে শিরিন আপু, আপনার সাথে আমার এড আছে। আমির মানে শিরিন আপু। আমির হোসেন এটা হইলো শিরিন আপুর মামার আইডি থেকে এখন আমার লাইভে আইছে। তো উনার ফোনে চার্জ নাই মিতু আপু, বুঝছো? আল্লাহ কি আল্লাহ। আপু, মামার ফোন আসছে। আচ্ছা ঠিক আছে। আপনার আর এত ইয়ে করতে হবে না, থাক। আপনার ফোন চার্জে লাগান আর কাজ কাম করেন, রেস্ট নেন। আর তো লাইভে থাকা লাগবো না এই সব অসুস্থ শরীর নিয়া। শিরিন আপু, আর কিন্তু ১০৫টা হইলে আমার কিন্তু একটা কমপ্লিট হয়ে যাব। তবে আমি আশা করি আপনাদেরকে যে আমি বড় গাছগুলা ধরাই দিতেছি, আপনারা মনে রাখবেন। রানা ভাই, তারপরে এই যে ফাতেমা, ফাতেমা নাসরিন আমার মেয়ে, এই গাছগুলো ধইরা রাখেন, আপনাদের অনেক উপকার হইব। আমি প্রথমে লাইভে যখন আসছি আমার পথ চলা শামিমা আপু
নাফিসা আপু ওরা ছিল, ওরা কিন্তু বেশি সময় ছিল না, অল্প কিছুক্ষণ ছিল। তারপরে মাগরিবের আজান যখন পড়ছে তারা বের হয়ে গিয়েছে। আমার মনে থাকবে, সমস্যা নেই। কামরুল হাসান হাত উঠিয়েছেন। আপু মামার ফোন আছে, আচ্ছা। তো এস এ ব্লগ বিডি রানাবাই, জি জি রানাবাইয়ের কথা বললাম। এদেরকে ধরে রাখবেন, ধরে রাখবেন, ধরে রাখবেন। সবগুলা কমেন্টে, সবগুলা ভিডিওতে গিয়ে কমেন্ট করবেন তাদের, বুঝছেন? আর আমার লাইভে আসলে, ভাইয়াকে দেখলে বা টুকিটাকির লাইভে গেলে রানাবাইর লোকে কথা বলার চেষ্টা করবেন, সাপোর্ট পাবেন, বুঝছেন? বেচারা কিন্তু ইউটিউব ব্যাপারে অনেক বুঝে। এই যে সাগর ভাই আছেন, সাগর ভাই, সাগর ভাইয়ের লগে আপনারা পরিচিত হয়ে নেন। আপা আপনার জন্য খাস দিলে আমি দোয়া করি আপনার 1K বন্ধু হোক। সাগর ভাই তাইলে আমার কথা শুনতেছে না? আরে আমার ভাই, দোয়া করবেন। আর আপনার তো সাপোর্ট লাগবে ভাইয়া। আপনারা তো চাইলেই করে দিতে পারবেন। যারা ভিডিও দেখে, ইউটিউবে ভিডিও দেখবে তাদেরকে বলে দিবেন, শেয়ার করবেন, বলে দিবেন মনে করেন আমার চ্যানেলটা দেখার জন্য বা বন্ধু করার জন্য। আমাদের জন্য দোয়া কইরেন, করিয়েন। হ্যাঁ, আয়েশা আপু, ইনশাল্লাহ। তো আপনাকে আমি আজকে যে মেয়ের সাথে পরিচয় করাইছি, যেমন শিরিন আপু, আপনি, আপনারা তো মনে করেন ভিডিও করেন। শিরিন আপু তাও তো ভয়েস দেয়, সামনে আসে না। আর আয়েশা আপু তো ভয়েসও দেন না, আপনার হাতটা পর্যন্ত দেখেন না। তো আপনার মতো আমার মেয়ের চ্যানেলে আপনি আজকে লাইভে যদি ঢুকেন, সব ইউকের পার্টি উনার লাইভে 17-18 টপ আছিল, অনেক জন আছিল। ওরা আমার লাইভে আসলো না কেন আমি জানি না। তো তাদের জন্য বিশেষ করে আমি আরো 2-3টা লাইভে তাদের সাথে পরিচিত হয়ে যাই। তারপরে তাদের লগে কথাবার্তা কইয়ে দেখবো যে আমি কোন টাইমে লাইভ করলে তারা আমাকে সময় দিতে পারবে। তো তারা যে লাইভ করতেছে তাদেরটা আগে কমপ্লিট করে লাগ। আমারটা না হয় মনে করেন কমপ্লিট হইতে তো সময় লাগবে। ওয়াচ টাইম কমপ্লিট করতে কারো কিন্তু তাড়াতাড়ি হবে না, অনেক সময় লাগবে। তারপরে আমাদের জন্য দোয়া রইল। হ্যাঁ, দোয়া করবেন সাগর ভাই আপনাদের জন্য। সাগর ভাই আমার সাথে এড আছেন, কিন্তু আপনি কি এড আছেন? সাগর ভাই আমার সাথে এড আছেন, কিন্তু আপনি কি এড আছেন? আচ্ছা সাগর ভাই। তারপরে আশা আপু, সাপ কমে যাচ্ছে। আশা আপু, এটা বলে লাভ নাই, সাপ তো কমবে। কমতে কমতে এই পর্যন্ত আসি পৌঁছাইছি আপু। প্রতিনিয়ত কমে, এটা আপনারা জানেন না। ওরে বোন রে বোন, 667 যেদিন হয়েছিল একসঙ্গে 40টা কেটে নিয়েছিল। শরীরটা পুরা অবশ হয়ে গেছিল, রক্ত চলাচল বন্ধ হয়ে গেছিল 15 সেকেন্ডের মতো। শরীরের ব্লাড চলাচল বন্ধ ছিল। তখন আর মনে হয়েছিল যে আমার দ্বারা ইউটিউবিং সম্ভব না, মনে হয় আমি পারবো না। তখন আপু কি হয়েছে জানেন? আরো 15 সেকেন্ড যাওয়ার পরে আস্তে 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 শরীরের রক্ত চলাচল শুরু হইলো। পরে ইয়ে হলো, ওই আমার আহ হ্যাঁ, আবার আমি জায়গায় আসলাম। ওই রকম রে বোন, ওই 667 থেকে 20-এ আসে, 30-এ আসে, আবার 67 যে যায়, এরকম ছিল পুরা 10 থেকে 12 দিন। 67 থেকে আমি আর আগাইতে পারি না, বুঝছেন? এরপরে আপু আমার আল্লাহ রহমতে কোন রকম ওই ঝামেলাটা, ওই কিউটা শেষ হইলো। পরে এখন আস্তে আস্তে আগাইতেছি, এখন কম কাটতেছে। আর এর আগে তো মনে করেন প্রতিনিয়ত কাটছে। যেদিন আমার 20টা 25টা সাবস্ক্রাইব হয়েছে, ওই দিন 10টা 15টা কাইটটা নিয়ে যাইতো। আমি তো তাড়াতাড়ি আগাইছি, তা আপনাদের দোয়ায় তাড়াতাড়ি আগাইছি। যেরকম তাড়াতাড়ি ওইরকম সাবস্ক্রাইব হয়েছে, তাড়াতাড়ি ওইরকম কাটছে। যেরকম কাটছে ওইরকম ওয়াচ টাইমও পাই নাই। আমার জন্য কেউ দোয়া করে না, তাই চ্যানেল ওপেন হয় না আমার। কামরুল হাসান ভাই, আপনার তো চ্যানেল ওপেন করেন না, আপনি তো দোয়া দিতেছেন, সবাইকে ভালোবাসা দিতেছেন। আপনার উপর তো এমনিতেই আমাদের দোয়া আছে। আল্লাহ আপনার উপর রহমত নাজিল করুক। জি আপু, আপনি খেয়াল করেছেন, আলহামদুলিল্লাহ।
হাতও দেখাতে হয়, ভয় লাগে। এক আল্লাহকে ভয় করি। হ্যাঁ, হ্যাঁ। আমি আপনার সব খেয়াল করি। ২ টা চ্যানেল দিয়ে ভিডিও দেখি। আমি ২ টা চ্যানেল থেকে ভিডিও দেখি আশা আপু, মিতু আপু হাত উঠিয়েছেন, এসে ব্লগার, বিডি। আ ওই, ওই যে তোমার আব্বু ফোন দিছে। বাবা ফোন দিছে তো। বাবা ফোন দিছে তো। ওই দোকানে আসো। ঠিক আছে আসতেছি। কামরুল ভাই দোয়া রইলো। হ্যাঁ, কামরুল ভাই আপনার জন্য অনেক দোয়া ভাই। দোকানে আসো তাড়াতাড়ি। আল্লাহ ভরসা। টেনশন করি না। হ্যাঁ, টেনশন করবেন না। ইনশাআল্লাহ হবে, হবে। কামরুল হাসান, আমিন। কামরুল ভাই আমিন। থ্যাংক ইউ সো মাচ ডিয়ার। অনেক ভালোবাসা ফুল দিয়েছেন আয়শা আপু। হ্যাঁ যে এটা মিউট করছো কেন? তাহলে কখন উঠছে? আধা ঘন্টা আগে। মিতু আপু হাত হ্যাঁ। আ- আচ্ছা ইয়ার করাই ইয়ার রেডি হওয়া লাগবো না। মিতু অগ্র লাইফস্টাইল, এসে ব্লগ, বিডি। হেনা আপু আমার বর বাসায় আসছেন, চা বানাইতে যাই। আমার বর বলতেছে দোকানে যাওয়ার জন্য, আপনার বর আসছে চা বানাবেন। ঠিক আছে চা বানান, রাখেন আপনার ফোন চার্জে লাগান। কামরুল হাসান ভাই, আয়শা জি বহুত বহুত শুক্রিয়া। আলহামদুলিল্লাহ কামরুল ভাই। আপু আমি যাচ্ছি। আয়শা আপু চলে যাবেন? ঠিক আছে আপু, আমিও দোকানে চলে যাব। আপনাদের ভাইয়া বের হবে দোকান থেকে, অনেক বাইরে কাজ আছে, তাই আমি ১০-১৫ মিনিট পরে আসছি। না আয়েশা আপু, আর আসতে হবে না, আমি তো আর লাইভে আর করবো না আজকে। আল্লাহ গলা ভাঙ্গা। আয়েশা আপু আর লাইভ করবো না আমি, যে ১৫ মিনিট আছি ঘরে রেডি হওয়া পর্যন্ত। ১৫ মিনিটের ভিতরে আমি বের হয়ে যাব। আল্লাহ হাফিজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এসে ব্লগ সবাই চলে যাচ্ছেন, ঠিক আছে আমিও রেডি হব এখন। থ্যাংক ইউ সো মাচ শিরিন আপু। আমি এখন রেডি হব, আপনারা ঠিক আছে বাই অন থাকলো। আমি মাত্র যে ১৫ মিনিট আছি, ১৫ মিনিটে আমি চা বানাইয়া খাবো, ছেলেকে খাওয়াবো, তারপরে বের হয়ে যাব ইনশাল্লাহ। এখন এই পর্যন্ত আপনারা যে কয়জন থাকেন আর কি। আপনাদেরকে রেখে আমি একটু নাস্তা করতেছি। সাগর ভাই তো আসেনি অবশ্য, আমি জানি সাগর ভাই ২-৩টা চ্যানেল দিয়েই আছেন আমাকে ভালোবাসা দেওয়ার জন্য। আমার কামরুল ভাই আছেন। তো আমি আপনাদেরকে রেখে এখন কি খাইতেছি দেখাবো। ছোলা বুট। হুম
তো আমি my father worked in finally tea garden Sylhet. Born in Sylhet, কামরুল হাসান। হ্যাঁ কামরুল ভাই, আমার বাড়িও তো সিলেট, আমিও তো সিলেটই কামরুল ভাই। আশা আপু, আমি আছি। আপু, তো মুরাদ হোসেন, আসসালামু আলাইকুম, কেমন আছেন? মুরাদ ভাই কেমন আছেন? কামরুল ভাই, জয়, আমি সিলেটি, আমার বাড়ি সিলেট, আমি তো থাকি ঢাকা গাজীপুর। আপনি জানেন না আমি যে সিলেটি? হেসেল আপু, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম, আসসালামু আলাইকুম, কেমন আছেন? অনেক দেরিতে আসলেন, আমি বের হয়ে যাব, আমি বেশিক্ষণ থাকবো না, আমি দোকানে যাব, আমার হাজব্যান্ড ফোন দিছে, ও বের হবে, আমি দোকানে যেতে হবে। কামরুল হাসান, ওয়াও। আবুল কাশিম, আপু তোমার দোকান কি দোকান? আমার দোকান কসমেটিক্সের দোকান। আমার দোকান হলো কসমেটিক্সের দোকান। আমার হাজবেন্ডের ব্যবসা হলো বেকারির ব্যবসা, বিস্কুটের বেকারি, বিস্কুট, কেক, পাউরুটির, রুটি, সব ধরনের বেকারি। আপু কেমন আছো আপু? হেসেল আপু বলতেছেন, আসসালামু আলাইকুম। আপু আমি তো ভালো আছি, আপনি কেমন আছেন? আমি ভালো আছি আপু। আমার একটা ছোটখাটো ব্যবসা আছে, একটা কসমেটিক্সের দোকান আছে, তো আমি দোকানে যাব, তো তাই আমি হালকা নাস্তা করে বের হচ্ছি, কারণ বাসায় আসতে আসতে রাত 10টা বেজে যাবে। আমি 5টা থেকে লাইভে ছিলাম, তো আমার ছেলে ঘুমেছিল, ছেলেকে ফিটার দিলাম একটু আগে। ছেলে উঠার পরে আমার 2 বছর 4 মাসের একটা বাচ্চা আছে, ছোট বাচ্চা। বাচ্চা নিয়েই আমি দোকানদারি করি। এখন আগে আমি খেয়ে নেই, খাইয়ে বাবুকে রেডি করব, আমি বোরকা পরবো, চলে যাব। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। হেসেল আপু, আপনি কেমন আছেন? আবুল কাশেম ভাই হাত উঠিয়েছেন। কামরুল ভাই, না, কামরুল ভাই আপনার বাড়ি কই? সাতকরা পছন্দ করেন? আবার জিগায়, হাতকরা তো আমার সবচেয়ে বেশি প্রিয় খাবার। হাতকরা দি গরু মাংস আমি কালকেও রাঁধছি, শুক্রবারে ভিডিও পাইবেন, হাতকরা দিয়ে যে গরু মাংস রাঁধছি। উফ, খুব জাল লাগছে গো, অনেক লাইক করি সাতকরা। ওই আয়সা আপু, আপনি আবার সাতকরা কেমনে চিনেন? আয়সা আপু, আপনি কোথায় থাকেন? আমি ঢাকা গাজীপুরে থাকি। ঢাকা গাজীপুরে থাকি আমাদের ব্যবসার জন্য।
আয়শা আপুর বাড়ি কই জানা হলো না আমার। আমারও হাজব্যান্ড লাইক করে না, আমি খাই, ও খায় না। তারপর আমি মাংস রান্না করলে দেই, ও না খাইলে প্লেটে নেয় না। আয়শা আপুর বাড়ি কোথায় বললেন না যে? বাবারে ফোন করা করা না। না পাপি কাপে আমার খামোশে খামোশে হেসেল আপু হাত উঠিয়েছেন, কামরুল হাসান। আচ্ছা, তো কামরুল ভাই আপনার বাড়ি কই? কে কামড় দিছে? আমার কিন্তু নাস্তা করা শেষ, আমি বের হয়ে যাব। আসি ভাই, কাজ করছি। আচ্ছা, আয়শা আপু আপনার বাড়ি কোথায় বললে না? আয়শা আপু, আয়শা জি আল্লাহ হাফিজ। কামরুল ভাই আপনার বাড়ি কোথায় বললে না? আয়শা আপু আপনাদের বাড়ি বললেন না কোন জায়গায়? আমি ঘর থেকে বের হওয়ার আগ পর্যন্ত আছি, আর মাত্র 5 মিনিট। তারপরে আমি বের হয়ে যাব, রেডি হইতেছি, খাওয়া শেষ, বুরকাটা পড়তেছি। কেউ নাই। আমার জন্ম সিলেট। ও আচ্ছা আচ্ছা, কামরুল ভাইয়ের জন্ম সিলেট। বা কামরুল ভাই আপনি তাহলে থাকেন কোথায়? আপনার জন্ম যদি সিলেট হয় তাহলে আপনারা থাকেন কোথায়? ওয়ালিদ, এদিকে আসো। কই যাও? রেডি হও, দোকানে যাবো আমরা। না, খবর নিয়ে যাবো। দোকানে যাবো, হ্যাঁ। না, তোমার বাবা ডাকছে আমাদেরকে। কামরুল ভাই বাড়ি ঢাকা। ও আচ্ছা আচ্ছা, আয়শা আপুর বাড়িও ঢাকা। হেসেল আপু হাত উঠিয়েছেন। আমার দাদার বাড়ি শরীয়তপুর। ও আচ্ছা, তাড়াতাড়ি বাড়ো।
তুমি খাবা? কি কামড় মারছে? ভালোই জাল খেতে পারেন। আল্লাহ, যে বিপদে পড়ে খাইছি। আর খাই নাই, এই যে থাকছে, আর খেতে পারবো না, আর খেতে পারবো না, আর খেতে পারবো না। বোরকা পরে নিছি। দাদা কেরানীগঞ্জে অনেকগুলি বাড়ি করেছে, তাই আর শরীয়তপুর যাওয়ার দরকার হয়নি। আশা করো। আচ্ছা, তারপরে কামরুল আহসান ভাই বনানীতে, ঢাকায় বনানীতে আছেন। আয়শা আপু কেরানীগঞ্জে আমার দাদার নামে রোড আছে। ও আচ্ছা আচ্ছা। কে আছে? কে আইলো? তুমি সি দিবা? যাও যাও। এন পারবো না? হুম, হাজি উসমান গনি রোড গুগলে সার্চ দিলে আসবে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তাহলে তো আপনার দাদা অনেক প্রতাপশালী ছিলেন।
হ্যাঁ আয়শা জি, আমি প্রায় কেরানীগঞ্জের দিকে যাই অফিসের কাজে। ও জি আপু, আয়শা আপু বলছেন? আয়শা আপু বলতেছেন খুব ভালো কামরুল ভাই, কোন দিকে যান? কেরানীগঞ্জ তো অনেক বড়। কামরুল ভাই বলতেছেন আয়শা জি, ইউর চ্যানেল উই বি ফেমাস সন and you will be superstar. We all proud of you. আয়শা আপু, আমার দাদা বাবা কেউ বেছে নেই। আয়শা আপু, আমারও দাদা নাই, আমারও বাবা নাই, আমিও এতিম। এই পৃথিবী ছেড়ে যারা চলে গেছেন সবার জন্য আসলে তারা যেন বেহেশত নসিব করেন। সকল মুর্দেগানদের জন্য আমাদের দোয়া। থ্যাংক ইউ সো মাচ ফর ইউর নাইস কমপ্লিমেন্ট কামরুল ভাই, কমপ্লিমেন্ট কামরুল ভাই। সো সরি আয়শা জি। তো কামরুল ভাই আসলে খুব ভালো মানুষ, আমাদেরকে যে সাপোর্ট করতেছেন, উনি দেখা যায় ওনাকে বিভিন্ন লাইভে উনি সাপোর্ট করেন। তো আয়শা আপু, এরকম ভালো মানুষগুলা আমাদের পাশে আছেন বিদায় আমরা এখানে কাজ করে এগোতে পারবো ইনশাল্লাহ। সবার দোয়া আর সবার ভালোবাসা যদি থাকে। আমি রেডি হয়ে গিয়েছি, আমার ছেলেকেও আমি রেডি করে নিয়েছি। আপনারা এতক্ষণ আমার সাথে সময় দিয়েছেন, সবাই ভালো থাকবেন। আপনাদের কাছ থেকে আমি বিদায় নিয়ে নিচ্ছি ইনশাল্লাহ। আগামী কালকে আবার দেখা হবে কোনো এক সময়, যখন আসব তখন কমিউনিটিতে অবশ্যই পোস্ট করে আসব। না ভাই, সরি হওয়ার কিছু নাই, আল্লাহ রাব্বুল আলামিন এর ইচ্ছা। ঠিক আছে, আপনারা ভালো থাকবেন। কামরুল ভাই, আয়শা আপু, আমার সময় নাই, আমার ফোনে এমবি নাই, না হয় আপনাদেরকে আমি সাথে নিয়েই যাইতাম। রাস্তায় আমি যতক্ষণ থাকবো ততক্ষণ ওয়াইফাই থাকবে না। আমার দোকানে গেলে আবার ওয়াইফাই আছে, আমার এমবি নাই, সেজন্য আমি আর আপনাদেরকে নিয়ে যেতে পারতেছি না। সাগর ভাই, আমি বিদায় নিয়ে নিতেছি। কিতা মানুষ আয়শা আপুর রান্না আছে। সাগর ভাই আল্লাহ হাফিজ, হেসেল আপু আল্লাহ হাফিজ। সবাইয়ের কাছ থেকে আমি বিদায় নিয়ে নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর সাগর ভাই অনেকক্ষণ সময় দিয়েছেন, পুরা 2 ঘন্টা। আপনাকে ধন্যবাদ ভাই আমার সাথে থাকার জন্য। আমি বের হব। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।